نمیدانم چه منزل بود شب جائے کہ من بودم بہر سو رقص بسمل بود شب جائے کہ من بودم صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم پری کر نگار سرو قدر لالا رخ سارے سراپا آفت دل بود شب جائے کہ من بودم صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم خدا خود میر مجلس بود اندر لابکا محمد شم محفل بود شب جائے کہ من بودم صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم والذین آمنوا اشد حبا للہ صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত حضرت مولانا সৈয়দ শাহ মোহাম্মদ আব্দুল হাকিম বগদাদী রহমতুল্লাহি আলাইহি এবং হযরত মাওলানা সৈয়দ শাহ মোহাম্মদ ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির বার্ষিক এই উরস শরীফ উপলক্ষে আয়োজিত মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিকরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব, যিনি হযরত মোহাম্মদ সৈয়দ মাওলানা সৈয়দ শাহ মোহাম্মদ ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির সম্মানিত সাজ্জাদা, অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আলোচক, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রবীণ আলেমে দ্বীন, দোয়া করি মাওলাই করিম হুজুরের ইলম ইলম হায়াতের মধ্যে লক্ষ কোটি বরকত দান করুন। আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। আমার বাম পাশে বসা হুজুর আল্লামা অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী, আমার পূর্বে আলোচনা করেছেন আমাদের সম্মানিত শিক্ষাগুরু হুজুর আল্লামা মুফতি সৈয়দ ওসি রহমান আল কাদরি সাহেব, এবং স্টেজে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীজন, আজকের অনুষ্ঠানের অন্যতম আলোচক হযরতুল আল্লামা হাসান রেজা কাদরি সাহেব, সম্মানিত শ্রোতা মণ্ডলী, অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কথাগুলো আমি কোন জায়গা থেকে শুরু করব ঠিক বুঝতে পারছি না।
আমরা আগে পরে সবকিছু ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমান সময়ে যে পরিস্থিতির মধ্যে আছি, সেই পরিস্থিতিকে আমরা হ্যান্ডেল কিভাবে করব? এখন আমরা কোন পরিস্থিতিতে আছি? আমাদের এখানে তরুণ প্রজন্ম, যারা সংখ্যায় আমাদের বাংলাদেশের টোটাল পপুলেশনে প্রায় 65 থেকে 70 ভাগ, বরং তার চেয়েও বেশি। এই বাংলাদেশের টোটাল পপুলেশনের 70 ভাগ লোক, মানে আমাদের জনগণ যদি 20 কোটি হয়, তাইলে প্রতি কোটিতে 70 লক্ষ, 70% মানে টোটাল পপুলেশন এটাই। ওনারা আধুনিকতা, বিজ্ঞান, যুক্তি, দর্শন সবকিছু মেলে তাদের একটা মাইন্ডসেট ডেভেলপ করেছে। তাদের এই ডেভেলপ মাইন্ডসেট, তারা কিছু জিনিসে দিনের পর দিন তাদের যে বিশ্বাসের যে গ্রিপ, সেটা লুজ হয়ে যাচ্ছে। কালমার 2 অংশের প্রথম অংশ তাওহীদ, দ্বিতীয় অংশ রিসালাত। এই 70% জনগণ, ইউথ, তারা তাওহীদ, আল্লাহ, কবর, পরকাল, আল্লাহর প্রতি বিশ্বাস, তাবৎ বিষয়গুলা, এগুলার উপর ঈমান, আকীদা, এটার গ্রিপ তাদের এখানে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? লুজ হয়ে যাচ্ছে। লুজ হয়েছে শুধু তা না, এটা পুরা জাতির গায়রতকে বেগায়রত করে ফেলেছে। কি করে ফেলেছে? বেগায়রত। শরীফা একটা ঘটনা চলতেছে না? শিক্ষার মধ্যে একটা আমূল পরিবর্তন আনা হয়েছে না? হয়েছে। তো আমি দাওয়াতের মধ্যে মশগুল থাকি কেমনে? আমার তো ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। আমি তো এই বাগানের খাদেম, বাগানের খাদেমরা মিলে আমি দাওয়াতের মধ্যে, এদিকে আমাদের পুরো ঘরবাড়ি ডাকাতি হয়ে যাচ্ছে। আর যারা বাংলার আনাচে কানাচে প্রত্যেকটা সেক্টরে আওয়াজ তুলে, আমরা তাদের কোমর ধরে রাখি। আপনারা বুঝতে পেরেছেন? পুরা শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছুদিনের মধ্যে, 5 থেকে 7 বছরের মধ্যে আপনার শিক্ষা ব্যবস্থায় যেটা ঢুকানো হবে, আপনার ছেলেকে স্কুলে দিতে হবে না। ইংল্যান্ড আমেরিকার দশা হলো। আপনারা বুঝতে পেরেছেন? আমরা তো আর আগের ননি বাচ্চা নাই, বয়স হয়ে যাচ্ছে না, এখন 40 বছর পার করে ফেলেছি। আমি কি আরো 40 বছর দুনিয়াতে থাকবো? আল্লাহ পাক জানে। আমার নবীর সুন্নত অনুযায়ী হিসেবের খাতার মধ্যে তার 20-22 বছর আছে কিনা সন্দেহ। বুঝতে পেরেছেন আপনারা? এতটুকু বসিরত তো আল্লাহ দান করেছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা একটা টাফ টাইম উম্মতের জন্য। আমাদের প্রত্যেক ব্যক্তির অন্তরে রক্তকরণ হতে হবে। আমি যেখানে যেখানে যাই, যেখানে যাব, আমি আওয়াজ তুলতে হবে, জাতিকে একসাথে করতে হবে। আমরা যাদেরকে বাতিল বলি, তারা সবাই এক প্ল্যাটফর্মে এসে এটার বিরুদ্ধে গতকালকে আওয়াজ তুলেছে। আমি যখন, কারণ একজন আওয়াজ তুলেছে, আমি তুলি নাই, জাতির সামনে ঘটনাগুলো ঘটতেছে। 3 দিন পরে যখন আমি জাতির সামনে আসব, ছেলেরা আমাকে বলবে গতকাল কই ছিলেন। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, একটা মাইন্ডসেট তৈরি হয়েছে 70% মতো। তারা চিন্তায়, চেতনায়, দেখছেন না, তারা ওইটাকে গ্রহণ করছে না। আমরাও সেটাকে মেনে নিছি না। এর চেয়ে কঠিন ঘটনা ঘটলেও আমরা মেনে নিব। কেন? স্লো পয়জনিং। আস্তে 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 আমি এটার সাথে ইউজ টু হয়ে যাচ্ছি। এর চেয়ে বড় কথা বললেও দেখবেন আমার ইমানের গায়রতের মধ্যে আর আঘাত হচ্ছে। তাইলে এরা হচ্ছে এই জাতি।
এদের চিন্তার মধ্যে এরা হচ্ছে সেকুলারাইজড মুসলিম। সেকুলারাইজড মুসলিম মানি ধর্ম, ধর্মের সাথে বিজ্ঞান, বিজ্ঞানের সাথে প্রযুক্তি, প্রযুক্তির সাথে দর্শন, সবকিছু মিলে তাদের মেন্টাল সেন্টিমেন্টাল ডেভেলপমেন্ট যেটা হচ্ছে সেটাতে তারা অতিমাত্রায় রেশনাল, অনেক যৌক্তিক। আপনি যুক্তির বাইরে যদি কোনো কিছু বলেন তারা সেটা গ্রহণ করবে না। আপনারা বুঝতে পেরেছেন? আর আমরা যারা কথা বলি, আমাদের প্রজন্ম, আমাদের এই বয়সের, আমরা হয়েছে কি, আমরা 20-30 বছর পিছনের দুনিয়া পেয়েছি, এই 10-12 বছর এই দুনিয়া পেয়েছি। আমাদের এখানে এই আগের আর পরের মধ্যে একটা কম্বিনেশন হয়েছে, আগের আর পরের মধ্যে একটা কম্বিনেশন হয়েছে। এই তাবৎ সমস্যার সম্মুখে ট্রেডিশনালিটি এবং রেশনালিটি, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিকে তো চিন্তা চেতনার মধ্যে এটা হয়েছে, অন্যদিকে আর্ট এবং কালচারের নাম দিয়ে আমাদের মিডিয়ার যে জগৎ সেটা আমূল পরিবর্তন হয়ে গেছে। এক কথায় যদি বলেন, অশ্লীলতায় ছেয়ে গেছে। যে ডায়লগ গুলো সেখানে ব্যবহার করে সেটা সুষ্ঠু মননের মানুষ, মুসলমান হইতে হবে না, সুষ্ঠু মননের মানুষও কানে নেওয়া সম্ভব না। তাহলে কি করছি আমরা? 3-4 সেক্টর থেকে আমি পুরা জাতিকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, যে জায়গার মধ্যে গেলে জাতি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝবে না। অথবা বিশ্বাস থাকবে কিন্তু মেন্টাল সেন্টিমেন্টাল ইমোশনাল যে অ্যাটাচমেন্ট সেটা থাকবে না, সেটা থাকবে না। যার কারণে আমাদের বাংলাদেশে এখন এইটিজমের রেটটা বেড়ে যাচ্ছে, এইটিজমের রেট বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটা একটা প্রক্রিয়া, এটা এখন আমি এক পাশে রাখি। আরেক পাশে আপনি দেখেন, আমাদের অতি অশ্লীলতার কারণে আমাদের ভিতরের জগতে অন্ধকার হয়ে যাচ্ছে দিনের পর দিন। নূরগুলা সরে যাচ্ছে, নূর সরে গেলে অন্ধকার হবে, অন্ধকার হলে আপনার ভিতরে রুহানি গ্যাস হয়ে গেছে। কি হয়ে গেছে? গ্যাস্ট্রিক 2 ধরনের হয়। কয় ধরনের? 2 ধরনের গ্যাস্ট্রিক। একটা তো শরীরের গ্যাস্ট্রিক, এটা আমরা সবাই জানি, আর একটা রুহানি গ্যাস্ট্রিক হয়। শরীরের গ্যাস্ট্রিক কি? আপনি পেট একটা জিনিসকে অপছন্দ করছেন, আপনি যদি বাধ্য করে পেটের মধ্যে জিনিসটা ঢেলে দেন, তেল বলেন, ভাজা পোড়া বলেন, তো দেখবেন আপনার ভিতরের জগৎ ব্লক হয়ে যায়। পেট খালি কিন্তু খিদা লাগে না, আপনার খেতে ইচ্ছে করে না। না খেলে কি হয়? না খেলে আপনার শরীর দুর্বল হয়ে যাবে। তাহলে আপনি কি করেন? আপনি একটা ওষুধ খেয়ে গ্যাসগুলা রিলিজ করেন, এটাকে অ্যাসিডিটিক, অ্যান্টি অ্যাসিডিটিক গ্যাস্ট্রিকের ওষুধ। আর একটা হচ্ছে রুহানি গ্যাস। আমাদের 14ই ফেব্রুয়ারি গেছে, 14ই ফেব্রুয়ারির মধ্যে যেই পরিমাণ রুহানি ভাবে আমরা গ্যাস্ট্রিকের শিকার হয়েছি, আল্লাহ পাক জানে আগামী 7 মাসে আমাদের এই গ্যাস রিলিজ হয় কিনা, এই গ্যাস রিলিজ হয় কিনা। দেখেন, আপনি এমন জিনিস ঢেলেছেন যেটা আপনার পেট পছন্দ করে না, এটাকে আমরা বলি স্টোমাক আপসেট হয়ে যাওয়া, স্টোমাক আপসেট হয়ে যাওয়া। এবার আপনি রুর মধ্যে এমন কিছু ঢেলেছেন যেটা আপনার রু পছন্দ করে না। তাহলে কি? কারণ আপনি শুধু ব্রেইনের নাম না, শুধু শরীরের নাম না, শুধু রুহের নামও না। তাহলে আপনি কি? এখন আপনি আপনাকে চিনতে হবে আপনি কি। যদি আপনি নিজেকে না চেনেন, দেখেন কাপড় পরিবর্তন করে কোনো লাভ নাই। আপনি আগে নিজেকে চিনবেন, চিনে
আমার শরীরের যাকে যেই খাদ্য দেওয়া দরকার তাকে সেই খাদ্য যদি না দেন, আপনার শরীরের ব্যালেন্স খতম হয়ে যাবে, আপনি ইমব্যালেন্স হবেন। ইমব্যালেন্স হলে কি হবে? কোটি টাকা নিয়ে ব্যাংকে পুরাই রাখবেন, ভাই যে তরকারি পাইতেছে না, কোনো খবর থাকবে কেন? ইমব্যালেন্স হয়ে গেছে। আমি আপনাকে এখন আমি প্রত্যেকে নিজের দিকে নিজে তাকায়, আমরা কে, কি কি কারণে আসলাম? মনে রাখবেন, আমি শুধু শরীর না, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি জিনের দিকে তাকান, জিন আগুন দিয়ে বানিয়েছে, হাইওয়ান পানি দিয়ে বানিয়েছে, জন্তু ফেরেশতা নূর দিয়ে বানিয়েছে। তাহলে একটা নূরি, আরেকটা নারী, আরেকটা মাই। আল্লাহ, তা আমরা কি? আপনি বলে উঠবেন, হুজুর আমরা মাটির না, আমাদেরকে শুধু খামিরের মধ্যে মাটি দেওয়া হয় নাই, আর অনেক কিছু দেওয়া হয়েছে। কি কি দেওয়া হয়েছে? আমার খামিরের মধ্যে পানি মিশানো হয়েছে, হাওয়া মিশানো হয়েছে, আগুন মিশানো হয়েছে, নূর মিশানো হয়েছে। বুঝতে পেরেছেন? কারণ আপনি শুধু মাটি 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 বলেন, ফানাফাখতু ফীহি মির রূহি আপনার নজরে আসে না তো। মির রূহি, আল্লাহ বলছেন আমি আমার রূহ ফুঁকে দিয়েছি। আপনি এই রূহ ফুঁকে দিয়েছে, এটা ট্রান্সলেশন কিভাবে করবেন? আলটিমেটলি আমরা কি করি? আমার আল্লাহ নূর দান করেছে, আপনি ওই নূরকে ইগনোর করতে চান। মনে রাখবেন, আপনার ক্ষয় আছে, আপনার ওই নূরের কোনো ক্ষয় নাই, ওই নূরের কোনো ক্ষয় নাই। আপনার শরীর যদি ওই নূরের সুহবত পায় এবং নূরের সুহবতকে যদি পারফেক্টলি ইউজ করতে পারে, তো আপনার শরীরের লতাফত এত বেড়ে যায়, সেটা বাইরে থেকে দেখতে মাটি মনে হলেও ভিতরগত ভাবে আর মাটি থাকে না। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আপনি সেই কারণে মাওলা, আমি কি ফেরেশতা? না, তুমি ফেরেশতা না, তবে ফেরেশতার বৈশিষ্ট্য তোমার ভিতরে আছে। তো তুমি বলো আমি জিন, তুমি জিনও না। শয়তানের খাসলত তোমার ভিতরে আছে, বৈশিষ্ট্য আছে, কিন্তু তুমি নিরেট শয়তান না। তাহলে বলো আমি কি নিরেট জন্তু? না, জন্তুর বৈশিষ্ট্য তোমার ভিতরে আছে, তুমি কিন্তু নিরেট জন্তুও। তো আল্লাহ আমি কি? তুমি ইনসান। তুমি কি? তুমি ইনসান। হাল আতা আলাল ইনসান, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ঘুরে ফিরে আমাদেরকে বলা হচ্ছে আমি ইনসান। তাইলে আমি এটাও না, এটাও না, এটাও না। আমার আল্লাহ বলছে কোনো কিছু না, কিন্তু সব কিছু তোমার ভিতরে আছে। তাইলে জমিনের মধ্যে চলা মানুষটা সবাই যে মানুষ সেরকম না। এখানে এক একজন এক এক ধরনের আচরণ করবে। কেউ মানুষের, কেউ শয়তানের, কেউ ফেরেশতার, কেউ হাইওয়ানের, কাঁটাদার বৃক্ষের মতো। এই সোসাইটির মধ্যে সাকসেসফুল যদি হতে চান, কারণ আপনি তো ফেরেশতার সমাজে নাই, আপনার সমাজের মধ্যে আমরা দেখতে মানুষের মতো মনে হলেও আমরা সবাই তো মানুষের মতো আচরণ করি না। আমার সমাজে, আমার আশেপাশে মানুষের আকৃতিতে শয়তান বসবাস করে, ফেরেশতা বসবাস করে, হাইওয়ান বসবাস করে। এখন আমি ডিল করব কেমনে? আমার সামনে দুইটা অপশন, হয় আমি হাইওয়ানকে হাইওয়ানের মতো করব, জিনকে শয়তানকে জিনের শয়তানের মতো করব, ফেরেশতাকে ফেরেশতার মতো করব, অথবা আমি যার সাথেই মিশি ইনসান হিসেবে আচরণ করব। বুঝতে পেরেছেন? এই জায়গার মধ্যে এসে সবচেয়ে বেশি সফলতা লাভ করে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা কেন? ওনারা হয়ে যান সমুদ্রের মতো। সমুদ্র থেকে পানি পান শুধু মানুষ করে না,
মানুষ বলেন, পিঁপড়া বলেন, গরু বলেন, ছাগল বলেন, সবাই সমুদ্র থেকে পানি পান করে। মাওলা এনারা পারেন কিভাবে? এরা একটা জায়গা, একটা জিনিসের দরজা পরিপূর্ণ বন্ধ করে দেয়। সেটা কি? সেটা হচ্ছে ঘৃণা। এদের ডিকশনারির মধ্যে ঘৃণা শব্দটা নেই। এদের ডিকশনারির মধ্যে এরা ঘৃণা শব্দটাকে পায়ের নিচে মারিয়ে দেয়। যেহেতু ঘৃণা খতম হয়ে যায়, তো ঘৃণা খতম হলে অটোমেটিক্যালি অহংকার খতম হয়ে যায়। এগুলা মামাতো ফুফাতো ভাই। তো তাদের জীবনের মধ্যে ঘৃণা এবং অহংকার দুইটা যখন বন্ধ হয়ে যায়, দুইটা দরজা অটোমেটিক্যালি খুলে যায়। এটা আপনি খুলতে হবে না, এটা অটোমেটিক ডোর। এদিকে খুললে এদিকে খুলে যায়। দুইটা, একটা বন্ধ করেছে, একটা বন্ধ করার কারণে আরেকটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। এই দুইটা বন্ধ হওয়ার কারণে আর দুইটা অটোমেটিক্যালি খুলে গেছে। যে দুইটা খুলে গেছে সেই দুইটার নাম হচ্ছে সবর এবং শুকর। সবর এবং শুকর। যখন দেখবেন কোন ব্যক্তির মধ্যে সবর নাই, তো তার সাথে হক থাকতে পারে না। সবর না থাকলে বলে, কই হুজুর আমরা কনফিউজ, কি ইয়াজিদ হকের উপর না হুসাইন হকের উপর রাদিয়াল্লাহু আনহু। কেন কনফিউজ? কুরআন ইজিলি বলে দিয়েছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। এবার তুমি ইয়াজিদের তাবুতেও যাও, হুসাইনি তাবুতেও যাও, যেই তাবুর মধ্যে ধৈর্য পাবে সেই তাবুতে আল্লাহ পাবে। যেই তাবুতে ধৈর্য পাবে সেই তাবুতে আল্লাহ পাবে। এখানে বড় গ্রামার খাটানোর কোনো দরকার। এক তাবুর মধ্যে ধৈর্য কি? ওখানে তো অহংকারী অহংকার। আরেক তাবুর মধ্যে ধৈর্য আছে, সেটা হুসাইনি তাবু, সেটা হুসাইনি তাবু। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, এতগুলা বন জঙ্গলের মধ্যে সব কাঁটাদার, তো সব তো দেখতে না আমরা আকৃতিতে মানুষ, কিন্তু আমরা সবাই বৈশিষ্ট্যগতভাবে সবাই কি মানুষ না? সবাই মানুষ না। মানুষকে আল্লাহ অ্যান্টিবায়োটিকের মতো করে করেছে, ইনগ্রেডিয়েন্টের মধ্যে এই জিনিসগুলা দিয়েছে। দুই রাস্তা খালি রেখেছে। আমি সিম্পল একটা উদাহরণ দিই আপনাদেরকে। 14 ফেব্রুয়ারি গেছে, পাগল হয়ে গেছে পুরো জাতি, পুরো জাতি পাগল হয়ে গেছে। টিভি নিউজ এগুলা তো আমাদেরকে আরো পাগল করে দিয়েছে। আমাদের এখানে কলব বাতেনের মধ্যে আল্লাহ ভিতরে ডিজাইনের মধ্যে একটা দিয়েছেন কলব, আর একটা দিয়েছে নফস। নফস মহব্বত করে। আমি এটা বুঝার জন্য মহব্বত বলতেছি, নফসেরটা মহব্বত হয় না, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি কলব মহব্বত করে। তো ফারাক কি? নফসের মহব্বত বাহ্যিক ভাবে মহব্বত, ভিতরগত ভাবে এটা মানসিক লালসা, লাস্ট, LUST, লাস্ট। এটা আউটওয়ার্ডলি বাহ্যিক ভাবে আপনার মনে হতে পারে LOVE, বাট এটা ইন ল্যাটারাল স্পিরিট, এটা ভিতরগত ভাবে দিস ইজ নট, এটা হচ্ছে LUST। সেই কারণে কি হয়? লাস্ট। এটা আসে, এটা যায়, এটা জোনাকি পোকার মতো। আপনারা মিলাই দেখবেন, লাস্ট আসে, লাস্ট যায়। যখন আপনি লাস্ট পেয়ে ফেলবেন, কিছুক্ষণ পরে, কিছুদিন পরে, কিছু বছর পরে লাস্ট কন্টিনিউ করে না। সেই কারণে আপনার লাভ ড্রপ করে, কারণ এটা নফস থেকে গেছে। সেই কারণে এই লাস্ট এবং লাভ আপনাকে নিচে নামায়। কোথায়? নিচে নামায়। আপনাকে লাঞ্ছিত করে, বঞ্চিত করে, অপমানিত করবে, অপদস্থ করবে। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না। আপনি মনে করেছেন 2024 এর 14 ফেব্রুয়ারি জীবনের শেষ। না বেটা, 20 বছর পরে আপনার সন্তান যখন 15 বছরের হবে, সেই দিনও একটা 14 ফেব্রুয়ারি আসবে। সেদিন আপনি বসে বসে আজকের দিন মনে করবেন। তখন আপনার ছেলে, আপনার মেয়ে আপনার পদাঙ্ক অনুসরণ করবে। কেন? কারণ আপনার ভিতরের যে এনার্জি, সেটা গুড হলে গুড, ব্যাড হলে ব্যাড, পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। আপনার এনার্জি আপনার ছেলে মেয়েদেরকে এফেক্টেড করবে।
আপনি মুখে যদি ফেরেশতা হতে বলেন কোনো লাভ নাই। আমার নবী আবু বকর সিদ্দিককে কখনো বলেন নাই সত্য কথা বলতে, কিন্তু সিদ্দিকে আকবর কেন বলতে হয় না? আমার নবীর সিনার নূর অটোমেটিক্যালি এফেক্টেড করেছে ফারুক আজম আর আবু বকর সিদ্দিকদেরকে। কেউ ফারুক আজম হয়েছে, কেউ সিদ্দিক আকবর হয়েছে। মুখে বলতে হয় না। আপনি মুখে বলে কোনো লাভ নাই। মুখ তো এটা ফ্যাক্টরির মুখ, বলে ফেলছেন কত কথা আমি বলি না। আপনারা এখানে কত কথা লেখেন না, আন্তর্জাতিক অমুক সমুক। আমাদের এখানে কাফের ফতোয়া দিতে দিতে পাগল করে দেয় না তো কি সে কাফের ফতোয়া? ইমামে আজম কম খাইছে ফতোয়া? ইমামে আজম ফতোয়া কম খাইছে? হ্যাঁ, ইমাম মালিক কম খাইছে? ইমাম শাফি ফতোয়া কম খাইছে? এগুলা ফতোয়া খাইছে না, শুধু এগুলা মাইর খাইছে। আমি সেজন্য বলতেছি না সবরের সাথে কি থাকে? আল্লাহ থাকে। মাইর খাইছে, এগুলাকে বয়কট করছে, দরজ বন্ধ করে দিছে। আমি আল্লাহ পাক জানে আমার ঘটনা কি করতেছে। যেখানে যাই কারেন্ট চলে যায়, যত জায়গায় যাচ্ছি ইলেকট্রিসিটি চলে যায়। এটার ফজিলত বুঝতেছি না। এই ঘটনা ঘটতেছে গত 15-20 দিন ধরে। কিছুদিন আগে হবিগঞ্জ গেছি, ইলেকট্রিসিটি একবার যায় একবার আসে, একবার যায় একবার আসে। পরে আমি মাইকের মধ্যে বলতেছি, ভাই আমাকে যদি বলেন আপনি বলিয়েন না, তাহলে আমি না বলে চলে যেতে পারি। আপনি ইলেকট্রিসিটি আসার আবার কোনো দরকার। গত পরশু গেছি, গতকালকে, হ্যাঁ গত পরশু গেছি, তাও কি বলে সোনারঘাটের ওখানে ওই ইলেকট্রিসিটি চলে গেছে। ওই এলাকার মধ্যে গেলে ইলেকট্রিসিটি চলে যায়। আল্লাহ পাক যেন ওই ইলেকট্রিসিটির গোড়ায় কোন মিনাল জিন্নাতি ওয়ান নাস বসে আছে। আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহ লাইট নিয়ে গিয়ে কোনো লাভ নাই, ভাগ্যবালা গলা ভেঙে গেছে, নাইলে মাইকেরও দরকার হয় না আমাদের। তো আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, যেখান থেকে কথা শুরু করেছি, এটাকে আমি চাই যে আপনারা মন দিয়ে দিল থেকে শুনেন। আমার হয়তো বলা নেই, আপনাদের হেদায়েতের মতো নাও হইতে পারে, কারণ আমরা তো মানুষ, এন্ড অফ দ্য ডে গুনাহগার। আমি আপনাদেরকে বলতেছি, হযরত ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুমের শিকার হয়েছে, কি পরিমাণ আপনি কল্পনা করতে পারবেন। 80 দুররা লেগেছে, দরজ বন্ধ হয়েছে, শেষ পর্যন্ত ওই অসহায় অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। এখানে তো এক একজন এক এক চয়েসে চলে, কিন্তু আপনি যে কাজটা করেছেন, জানুয়ারি ঘুরতে ঘুরতে, ফেব্রুয়ারি ঘুরতে ঘুরতে আবার আসবো আপনার কাছে। আপনি ভিতরের যে এনার্জি, এটা আমি বলি নাই, বর্তমান যুগের মনোবিজ্ঞানীরাই বলতেছে, আমরা কিছুই বলতেছি। আপনি যদি ভালো হন, আমার নবী কখনো ফারুক আজমকে বলেন নাই রাদিয়াল্লাহু আনহু, ফারুক আদালতের প্রতি খেয়াল রাখবা, আলী আলমের প্রতি খেয়াল রাখবা, ওসমান হায়ার প্রতি খেয়াল রাখবা, কোনো কিছু বলেন নাই। তাইলে এফেক্ট কিভাবে হলো? আপনার সিনার ভিতরে যে এনার্জি আপনি রাখবেন, বহন করবেন, আপনি যার যার সাথে মিশবেন, তারা ওই এনার্জি অনুযায়ী এফেক্টেড হবে। এখন আপনি 14 ফেব্রুয়ারি করতে গেলেন, সারাদিন ঘুরে আসলেন, ঘুরে আসার পরে আপনার ভিতরের অবস্থা কি হয়েছে আপনি জানেন। আমি বলতেছি না, আপনারা তো এখন বিজ্ঞান না বলে বিশ্বাস করেন না। মনোবিজ্ঞানীদের মতে, মনোবিজ্ঞানীদের কথা অনুযায়ী আপনার ভিতরে আপনি নেগেটিভ এনার্জি ভরে এনেছেন, যেটাকে আমরা বলি গুনার স্পট, ব্ল্যাক ডট। এই ডটগুলো যখন পড়ে, স্বাভাবিকভাবে আপনার ভিতরের জগৎ অন্ধকার হয়। আমরা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের ভাষায় যেটাকে নুকতা সৌদা বলি, আর নুকতাতুস সৌদা, ব্ল্যাক স্পট, এটাকে আধুনিক বিজ্ঞান বলছে নেগেটিভ এনার্জি। নেগেটিভ এনার্জি, তো নেগেটিভ এনার্জি হলে কি হয় দেখবেন, কিছু মানুষ দেখতেই আপনার ভিতরের জগতের মধ্যে কেমন যেন হয়, ঘুটন। আপনারা বলেন না, দূর তোমার দেখলে আমার ভিতরে। ঘটনা কি জানেন, কিছু মানুষ দেখতেই, আপনি আমাদের হুজুরদের চেহারা দেখতেছেন না, দেখতেই মনের মধ্যে কেমন একটা শান্তি লাগে। কেন? কারণ পজিটিভ এনার্জির লোক, নূর আছে ভিতরে, সিনার ভিতরে। আমার আল্লাহ এই সমস্ত উলামায়ে কেরামের সিনাকে খুলে দিয়ে নূর দিয়ে ভরপুর করে দিয়েছে। সেই কারণে এটাকে বলে পজিটিভ এনার্জি। আপনি এই পজিটিভ এনার্জির লোক, কাউকে ভালো হয়ে যাও বলতে হয় না, বসলে দেখলেই হয়। অটোমেটিক্যালি
আমি যেই শক্তি বহন করছি এটা অটোমেটিক্যালি আপনার কাছে চলে যাবে। 10টা আম ভালো, 2টা আম পচা, রাত্রে রাখছেন, সকালবেলা দেখবেন ওই 10 আমের মধ্যে আরেক আমের সাথে কি হয়ে গেছে, পচন লেগে গেছে। মওলা, আমি তো 10 আমের সুবতের মধ্যে 2 আমকে রাখছি, এই 2টা ভালো হয়ে যাওয়ার জন্য। মানে এমনি ভালো হয়, এমনি ভালো হয়। তাইলে এই 2 আম এই 10 আমকে এফেক্টেড করছে। কেন? কারণ পচন ধরেছে, নেগেটিভ এনার্জি। আপনি কি করলেন? আপনি বের হলেন, ঘুরলেন। আপনারটা কি? আপনারটা হচ্ছে নফস থেকে শুরু, লাস্ট থেকে শুরু। তো লাস্ট থেকে যে মহব্বত আসে, সেটা আসার পরে নির্দিষ্ট সময় পরে চলে যায়, নির্দিষ্ট সময় পরে চলে যায়। কেন? কারণ এই মহব্বতের শুরু ইসার না, ত্যাগ না। এখানে একটা, এটা শুরু নফস থেকে। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যখন এই সিঁড়ি দিয়ে যাবেন, এটা আপনাকে নিচের দিকে নেমে যাবে। এবং আপনারা দেখেন কিনা, আপনারা এক্সপিরিয়েন্স করেছেন কিনা জানি না, সেই কারণে আপনার লাস্ট থেকে যে লাভ, সেটা যখন সামনের দিকে গিয়ে পরিণতির দিকে চলে যায়, সেটাও 3 দিন পরে মারামারি শুরু হয়। কেন? কারণ হচ্ছে আপনার একটা পর্যায়ে নফস থেকে যেটা শুরু হয়েছে সেটা দীর্ঘদিন স্থায়ী হয় না। আরেকটা মহব্বত কলব থেকে শুরু হয়, আরেকটা মহব্বত কলব থেকে শুরু হয়। হারেস আল মুহাসিবি বলেন, হযরতে জালালউদ্দিন রুমি বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মহব্বত এটার শুরু ইসার দিয়ে। ইসার মানে এটার শুরু মালিকের লাইকিং ডিসলাইকিং, পছন্দ অপছন্দকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন। এই প্রায়োরিটি আপনাকে আস্তে আস্তে ত্যাগের দিকে নিয়ে যাচ্ছে। খানা কমিয়ে দিয়েছে, ঘুম কমিয়ে দিয়েছে, রাত্রের আরাম কমিয়ে দিয়েছে। এটা আপনাকে একটা নির্দিষ্ট পরিণতির দিকে নিয়ে যায়। এটা বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। কারণ কি? কারণ এখানে কোনো লাস্ট নাই। এটা এক পর্যায়ে হয় কি, আপনি যার প্রেমে পড়েছেন তার চরিত্রে আপনাকে চরিত্রবান করে, তার রঙে আপনাকে রঙিন করে। উনি সত্য কথা বলবেন, আমি আজকে থেকে মিথ্যা বলবো না। উনার মতো আপনার অদম্য উদ্দীপনা থাকে, আপনি নিজের বাতেন জাহের ভিতর বাহিরকে উনার মতো করে তৈরি করার জন্য। এই মহব্বত এক পর্যায়ে আপনাকে জালালউদ্দিন রুমিতে পরিণত করে, এই মহব্বত এক পর্যায়ে আপনাকে ইমাম গাজালিতে পরিণত করে, এই মহব্বত এক পর্যায়ে আপনাকে সাহাল তুস্তারিতে পরিণত করে, মারুফ আল কারখিতে পরিণত করে, হযরতে শাহজালাল ইয়ামানি শাহে আমানতে পরিণত করে। এই মহব্বত বর্তমান সময় পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজন এই মহব্বতে। পৃথিবীতে টাকা পয়সা ধন দৌলত সবকিছু বাড়ছে, কিন্তু পৃথিবী শান্তি থেকে বঞ্চিত হচ্ছে। আপনারা খেয়াল করেছেন, মা বাবারা আমরা করি না আমাদের ছেলে মেয়েকে কলেজ ইউনিভার্সিটিতে পাঠানোর জন্য, ভালো স্কুল ভালো কলেজ। প্রত্যেক ছেলে তাদের ভিতরে এই টেন্ডেন্সিটা থাকে, থাকা উচিত। আপনি ছেলেদেরকে জিজ্ঞেস করেন যে লেখাপড়া, এই যে এত লেখাপড়া কি চাচ্ছেন? প্রত্যেকের মনের বাসনা হচ্ছে আমি যদি একটা ব্যাংকে চাকরি পেয়ে যেতাম 50,000 টাকা বেতনে। ঠিক তো, এটাই টার্গেট। এই জন্য আমি আপনাকে বলছি, প্রথমে আপনি জিজ্ঞেস করেন আপনি কে, আপনি কি, আপনার মিশন কি? আপনার মিশন একটা ভালো চাকরি, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি। আমি আপনাকে এখন একটা সার্ভে বলি, গবেষণা। গতকাল কি গত পরশু আমি পড়তেছিলাম, আমেরিকান একজন বড় মনোবিজ্ঞানী সুখ কাকে বলে, শান্তি কাকে বলে, এই রিসার্চকে সামনে রেখে উনি বেশ কিছু মানুষকে ইন্টারভিউ করেছেন। প্রথম ব্যক্তি, আপনার বেতন কত? মাসে $50,000, বছরে $50,000। এটাই কি আপনার টার্গেটেড ছিল? হ্যাঁ, এটা আমার টার্গেট ছিল। এখন এই টাকা দিয়ে আপনি খুশি? না। কত চান? 1 লাখ। কেন? খুব খরচ কুলায় না আমার। উনি 1 লাখের কাছে গেলেন। বেতন কত? 1 লাখ। কত টাকা টার্গেট ছিল? না, টার্গেট তো 70 ছিল, পরে 1 লাখ হয়েছে।
এখন ঠিক আছেন তো কোনা কেন খরচ বেড়ে গেছে, কত হলে খুশি? 2 লাখ। এভাবে যেতে যেতে উনি 10 লাখের মানুষ পর্যন্ত গেছে। একজন 8 লক্ষ টাকা পায় বছরে, $8 লক্ষ। এই ভদ্রলোককে জিজ্ঞেস করছে ঠিক যাচ্ছে, কোন একটু বাড়লে ভালো হয়। বাড়ানিটা কত? 10 লাখ। এখন এই মহিলা অনেক বড় মনোবিজ্ঞানী, উনি পাগল হয়ে যাওয়ার জোগাড়। উনি বলছেন এটার সীমা আসলে কোথায়? হায় হায়, আমার নবী বলেছেন এই কথা, বনি আদম তাকে যদি স্বর্ণের একটা পাহাড় দাও, সে আরেকটা স্বর্ণের পাহাড়ের জন্য কামনা করবে। তাকে যদি আরেকটা দাও, সে আরেকটা স্বর্ণের পাহাড় কামনা করবে। হাত্তা জুরতুমুল মাকাবির, শেষ পর্যন্ত কবরে ঢুকবে সে। আলহাকুমুত তাকাসুর। এই জিনিসটা আমাদেরকে পেয়ে বসেছে। এখন কনক্লুশন কি, উপসংহার কি? উপসংহার হচ্ছে যেই জায়গার মধ্যে আমি সুখ চাচ্ছি, চাকরি, কার, বাড়ি, যেই জায়গার মধ্যে আমি সুখ চাচ্ছি, আমি চাকরিটা পেয়ে যাওয়ার পর 10 দিন সুখ থাকবে আমার, 10 দিন পরে আমি নরমাল। আমার আবার আরেক টার্গেট, বুঝতে পেরেছে? গাড়ি গাড়ি গাড়ি, মার্সিডিজ পেয়ে গেছে, 1 সপ্তাহ আপনার বন্ধু বান্ধবকে খাওয়াইতেছে, কত সুখ। 1 মাস পরে আপনার আর কোনো খবর, আপনি আরেক টেনশনে পড়ে গেছেন। তাইলে সুখটা কোথায়? তাইলে আমাদের বর্তমান বাংলাদেশে আমাদের মুরব্বীরা আছে যাদের জমানা যদি ছেড়ে দেন গত 20 বছরে, গাড়ি, বাড়ি, চাকরি, টাকা পয়সা, দ্বন্দ্বমূলক আগের চেয়ে অনেক বেড়েছে। বেড়েছে না? কিন্তু সুখ বাড়ে নাই, শান্তি বাড়ে নাই। কেন? এখন তো এটা আমাদের পৃথিবীর মধ্যে এটা জটিল প্রশ্ন। আপনারা জানেন পৃথিবীর এখন বর্তমানের মূল সমস্যা কি? পৃথিবীর এখন বর্তমানে মূল সমস্যা হচ্ছে পৃথিবী অশান্তিতে পড়ে গেছে, পৃথিবী অস্থিরতায় পড়ে গেছে। পৃথিবী এখন কিছু ঘটনা এমন ঘটছে, এই ঘটনাগুলো থেকে পৃথিবী নাজাত পাচ্ছে না। পৃথিবীতে সুইসাইড বেড়ে যাচ্ছে, পৃথিবীতে ক্রাইম বেড়ে যাচ্ছে। বাংলাদেশে এখন তালাক যেই পরিমাণে বেড়েছে, কাশ আমরা যদি একটু খবর থাকতো আমাদের। গত 6 মাসে বাংলাদেশে যেই পরিমাণ তালাক বেড়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। এবং তালাক মোস্টলি আসতেছে কোত্থেকে? মেয়েদের থেকে। তালাক কেন বাড়ে? আমি এগুলোর খবর রাখতে হবে না আমার, কারণ আপনি যতক্ষণ পর্যন্ত সামাজিক স্থিরতা থাকবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সবসময় পানা চাইতেন না, ফকর থেকে পানা চাইতেন। যেই গরিবী আপনাকে ফিতনার মধ্যে ফেলে দেবে। নর্থ বেঙ্গলের মধ্যে, সাতক্ষীরার মধ্যে আমরা বলি না ওখানে কাদিয়ানিজম ছড়িয়ে যাচ্ছে, বাতুলতা ছড়িয়ে যাচ্ছে। কেন? গুরবত আছে, গরিবী আছে, সেখানে এই ধরনের লোকগুলা কাজ করে। একটা ফ্যামিলিতে একজনকে নিয়ে যদি 10,000 টাকা চাকরি দেয়, তো সে আর ধর্মকর্ম মানবে? এই ঘটনাগুলা ঘটতেছে। পরিবার মধ্যে একজনকে নেয়, একটা চাকরি দেয়, ঠিক আছে, তখন সে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী না, তখন তার আখেরি নবী আউয়ালের নবী, এটা ম্যাটার করতেছে না। বাতুলত ঠিক সেখানে তাদের সব কার্যক্রম ওই জায়গা থেকে পরিচালিত করে। প্রচুর টাকা পয়সা দিচ্ছে, খাওয়াচ্ছে, বড় বড় সেন্টার করেছে। স্বাভাবিকভাবে পুরা পৃথিবীর মধ্যে এখন এই জায়গাতে এসে পৃথিবী থমকে দাঁড়িয়েছে। পৃথিবীর মানুষের কাছে শান্তি নাই। আপনি ডিভোর্স বেড়ে যাওয়া মানে আপনি মানসিক টেনশনের মধ্যে আছেন। মানসিক টেনশন তো আপনার থাকার কথা না, কারণ আপনার সবকিছু বেড়েছে। সবকিছু বেড়েছে, আপনার দিনদারি কমেছে, আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, আপনি আকীদা লুজ হয়েছে, নামাজ ছেড়েছেন, কোরআনের তিলাওয়াত ছেড়েছেন। 20 কোটি মানুষের মধ্যে 18 কোটি মুসলমান ধরলে 17 কোটি মুসলমান কোরআন শরীফ পড়তে জানে না। 17 কোটি মুসলমান কোরআন শরীফ পড়তে জানে না। সেই সোসাইটির মধ্যে আমরা করি ফতোয়াবাজি। আপনারা বুঝতে পেরেছেন?
এবং পরিস্থিতি এত দ্রুত পাল্টে যাচ্ছে, এত দ্রুত। একে তো ডিভোর্স বেড়েছে, সেটা পুরো পৃথিবী যুগে বেড়েছে। ডিভোর্স কেন বেড়েছে? কারণ আপনি মানসিকভাবে শান্তিতে নাই। আপনি যখন ডিভোর্স হবে, মানসিক অশান্তি, ডিভোর্স হওয়ার সাথে সাথে 10-12টা ক্রাইম আছে, এটা এমনি বেড়ে যাবে। ঘরের মধ্যে অশান্তির আগুন জ্বলছে, আগুন। কেন? কারণ আপনি শান্তি খুঁজতেছেন টাকার মধ্যে, গাড়ির মধ্যে, বাড়ির মধ্যে। আপনি এই শান্তি খুঁজতে গিয়ে আসল শান্তির জায়গা থেকে সরে গেছেন। সেই কারণে আমি আপনাকে বলছি, আপনি আগে বুঝেন আপনি কে। আপনি বুঝতে চাচ্ছেন না আপনি কে। আমাদের কেউ চাচ্ছে না সেটা বুঝতে, রাষ্ট্র চাচ্ছে না বুঝতে। রাষ্ট্র মনে করতেছে আমি শুধু শরীফ। সেই কারণে রাষ্ট্র যখন আমার জন্য সিলেবাস বানায় শিক্ষার জন্য, রাষ্ট্রের ফোকাস থাকে শরীরের প্রতি। সেই কারণে শরীফ শরীফের কথা উঠে। রাষ্ট্র বুঝতে চেষ্টা করছে না, আমিও রাষ্ট্রকে বুঝাইতে পারি নাই যে আমি শুধু শরীর না, আমাকে আল্লাহ শরীর দিয়েছে, মনও দিয়েছে। শরীরের যেমন খাদ্য দরকার, মনেরও খাদ্য দরকার, মনেরও খাদ্য দরকার। আপনি শুধু শরীরকে যদি খাদ্য দেন, মনকে যদি আপনি খাদ্য না দেন, ইমব্যালেন্স হবে। আপনার মন গ্যাস্ট্রিক হয়ে যাবে মনের মধ্যে। একে তো খাদ্য দেওয়া ছেড়ে দিয়েছি, অন্যদিকে মনের মধ্যে এমন এমন খাদ্য দিচ্ছি যেটা মনের মধ্যে মনের শান্তি বিনষ্ট করে। একে তো মনকে খাদ্য দেওয়া, আর হচ্ছে খাদ্য না দিয়ে অখাদ্য মনের ভিতরে পুরিয়ে দেওয়া। আমি আপনাকে একটা কথা বলি, কোটি টাকা আপনার ব্যাংকে, আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, আপনার মন অশান্ত হবে। আপনি যদি নামাজ ছেড়ে দেন, আপনার মন অশান্ত হবে। কোরআনের তিলাওয়াত ছেড়ে দিবেন, মন অশান্ত হবে। দরুদ শরীফ পড়া ছেড়ে দিবেন, মন অশান্ত হবে। আল্লাহর সৃষ্টি দেখা ছেড়ে দিবেন, মন অশান্ত হবে। রাত দিন আপনি ডিভাইস থেকে রেই আহরণ করবেন, আপনার মন অশান্ত হবে। আপনি যদি মানুষকে আপনার সম্পদ থেকে শেয়ার করা বন্ধ করে দেন, আপনার মন অশান্ত হবে। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে বলে রুহের খোরাক। আমার পেটের যেমন খোরাক, আমার রুহেরও খোরাক আছে। এখন পেটের খোরাক শুধু খোরাক দিলে হয় না, ভিটামিন, ক্যালোরি, প্রোটিন লাগে। রুহের খোরাকেরও ভিটামিন, ক্যালোরি এবং প্রোটিন আছে। রুহের খোরাকের ভিটামিন হচ্ছে প্রত্যেকদিন আল্লাহর দরবারে তওবা করা। আপনি তওবা না করবেন, আপনার রূহ এই খোরাক থেকে বঞ্চিত হবে, রূহ দুর্বল হয়ে যাবে। তওবা আপনার রূহকে শক্তিশালী করে। তাহারাত, পবিত্রতা, জাহের বাতেনের পবিত্রতা আপনার রূহকে শক্তিশালী করে। মা বাবার খেদমত আপনার রূহকে শক্তিশালী করে। আউলিয়ায়ে কেরামের নিসবত আপনার রূহকে শক্তিশালী করবে। মানুষকে দান করা আপনার রূহকে শক্তিশালী করবে। জিক্রে ইলাহি করবে। জিক্রে ইলাহি মানে আল্লাহ আল্লাহ না। রাস্তার মধ্যে হাঁটতেছেন, আইলের মধ্যে হাঁটতেছেন, হঠাৎ করে হয় না আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে আপনি রপ্ত হয়েছে, কানেক্টেড হয়েছে, ভিতর থেকে যে আল্লাহ আল্লাহ আসতেছে, সেটা আপনাকে গাইড করবে। পৃথিবীর কোন মানুষ আপনাকে উপদেশ দিতে হবে না হেদায়েতে। যদি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে রব থাকে, আমার নবী সোনার মদিনা থেকে কন্ট্রোল করবে আপনাকে। আপনি কি ফাইজলামি এগুলা? আপনারা বুঝতে পেরেছেন? দ্বীনের খেদমত যদি খেদমত করে, একটা হচ্ছে দোকানদারি চমকানো, ব্যবসা করা, টাকা পয়সা ইনকাম করা, সেটা আলাদা জিনিস। আরেকটা হচ্ছে আমার নবীর বাগানে পানি দেওয়া। আমরা যেমন মালির খবর রাখি, আপনাদেরকে আর কি খুলে বলবো, আমার নবীও মালির খবর রাখে। আমার নবীও মালির খবর রাখে। নতুবা কিতাব, আমরা যেই কিতাব পড়ি, অন্যরা সেই কিতাব পড়ে। আমরা কোনো নতুন কিতাব পড়ি না। হ্যাঁ, এলম কালাম আমাদের অনেক কম, কিন্তু আল্লাহর ইজ্জতের কসম, পৃথিবীর যেই প্রান্তে ছেড়ে দেবেন, আমার নবীর বাগানকে আমরা কখনো অসহায় অবস্থায় ফেলে আসবো না। বাংলাদেশ দেখেছে সেখানে। আমরা শুধু এখানে তো আপনারা গ্রামে এরকম না, আল্লাহ পাকের মেহেরবানি। বাংলাদেশ তো ছোট্ট দেশ, আল্লাহ পাক এমন এমন জায়গায় আমার নবীর ইশকের কথা আমার এখনো মনে আছে। শিয়াদের স্টেজে দাওয়াত করেছে, গেছি সেখানে। স্টেজের মধ্যে বলতেছে, হুজুর প্লিজ ডোন্ট মেনশন দ্য নেম অফ হযরত ফাতেমা।
ফাতেমা রাদিয়াল্লাহু, না সরি, হযরত আয়েশা। হযরত তো বলতেছে না, আয়েশার নাম নিয়েন না। ওকে, নো প্রবলেম। 10,000 মানুষ বসা সেই জায়গার মধ্যে আমরা বলতেছি হযরত আয়েশা সিদ্দিকার রিওয়ায়াত যে আমি ফাতেমার মতো সওমের দিক থেকে, ইবাদতের দিক থেকে আমার নবীর মতো ফাতেমা যেরকম সেরকম আর কাউকে দেখি না। এটা আয়েশা সিদ্দিকার বর্ণনা। আল্লামা আয়েশা সিদ্দিকা যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে দুশমনী পোষণ করত, তাইলে এই হাদিস বর্ণনা করত? আমরা সেই স্টেজের মধ্যে 2 পয়সার পাত্তা দেই নাই, আর আপনি এই স্টেজে পাত্তা দিব। পরে আমাকে একজন এসে বলতেছে, হুজুর আমি না আপনাকে নিষেধ করেছি। আল্লাহ, তুমি আমার শহরের হলে জিন্দেগিতে সাহস করতে না। আমার শহরের যে আমাকে দাওয়াত করছে তারে দেখাও আমি কে? তোমার টাকার জন্য আসছি এখানে। তুমি আমার যদি করাতের মধ্যে ভালাই দাও, আমি তো যা বলার বলে চলে আসব। সেই পরিমাণ নিয়ামত আমার নবীর পক্ষ থেকে আল্লাহ দান করেছে। তারা কি বলে? চট্টগ্রামের বুকে যেখানে যায় স্টিম রোলার চালাতে চান, বক্তব্যের মুড নষ্ট করে দেন আপনারা। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছি পরিস্থিতি বোঝার চেষ্টা করি। পরিস্থিতি এখন কি? ইউথ কোথায়? পুরা জাতি কোথায়? ঢাকা শহর কোথায়? আমাদের ছেলেরা ঢাকা শহরে একটা মসজিদ খুঁজে পায় না। বিশ্ব ইজতেমা আমাদের এখানে হয়, পুরা টিভি চ্যানেলের মধ্যে। সুফিদের দেশে মেজবান আমাদের, খায় যায় আরেকজন। একটা আওয়াজ, একটা নেতৃত্ব, যার আন্ডারে আমরা সবাই একীভূত হব। 2 জন 2 জন নিয়ে আলাদা, 3 জন 3 জন নিয়ে আলাদা। আপনারা বুঝতে পেরেছেন? বাংলার জমিনে খান বাহাদুর আসাল্লাহ রহমতুল্লাহ আলাইহির উরসে পাকের মধ্যে আপনারা যান, চেক করেন, দেখেন উরস কাকে বলে। আমরা শুধু চট্টগ্রামে উরস করি তা না, লক্ষ লক্ষ লোক, 10 থেকে 12 লাখ লোকের সমাগম। বাংলাদেশের টপ ক্লাসের লোক। এনায়েতপুরে উরসে পাক হচ্ছে, 40 লক্ষ লোকের সমাগম হবে। আপনারা বুঝতে পেরেছেন? বাহিরে আল্লাহ পাকের মেহেরবানি, সুফিয়ায়ে কেরামের দেশ, আল্লাহর ওলিদের দেশ। আমার সাথে আপনার 100 ভাগে 100 ভাগ মিলবে না। আমি 30 ভাগ মিলাই দেখে আমার প্ল্যাটফর্মে আনবো, বাকি 70 ভাগ আমি দেখে নেব। এটা তো সুবতের কারিশমা। কিসের কারিশমা? সুবতের কারিশমা। এই জন্য আউলিয়ায়ে কেরাম আমাদের এখানে অনেক বেশি সফল হয়েছে। কেন? ফতোয়া দিতেন না, সুবতে রাখতেন। কেন? গুড এনার্জি ছিল। রাতের ইবাদত, তাহাজ্জুদের নূর, ইবাদতের নূর, রোজার নূর, সব নূর ভিতরে ধারণ করতেন। যারাই আসতো সুবতের মধ্যে বসতো, ইনফ্লুয়েন্সড হয়ে যেত। আপনি চিন্তা, আমি আপনাকে একটা টেকনিকের কথা বলি। একজন এসে নন মুসলিম এক সুফির কাছে জিজ্ঞেস করতেছে, আমি ইসলাম কবুল করব, কিন্তু আপনাদের আল্লাহ অনেক ডেঞ্জারাস। কেন? আমি আপনাদের কোরআন শরীফ পড়ছি, জাহান্নামের যে ভয় দেখাইছে ওখানে, আরো কি সারা জিন্দেগি ওখানে। তো হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া লা ইসমিনু ওয়া লা ইউগনি ইল্লা মিন জু। ও পড়ার পরে উনি পড়তেছেন, পরে এখন আপনি বলেন, মানে আমি এরকম ডেঞ্জারাস রবের ধর্ম কেমনে কবুল করব? আমি হলে কি জবাব দিতাম? সুফিদের জবাব দেখেন, বলতেছে, বেটা এই প্রশ্নের উত্তর কি আপনাকে এখনই দিয়ে দিতে হবে? এখন দিয়ে দিলে ভালো হয়। কোন আপনি একটা কাজ করেন, উত্তর আমি আপনাকে দেব, আপনি কিছুদিন আমার সাথে থাকেন। উনি একদিন থাকলেন, উনি অবজার্ভ করতেছেন এই জায়গার মধ্যে কত মানুষ, মুসলিম নন মুসলিম, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা মানুষ, উপরের লোক নিচের লোক, আসতেছে খাচ্ছে, ওনার বিহেভিয়ার গুলো অবজার্ভ করতেছে। একদিন পরে উনি বলতেছেন, হুজুর
আমি চিন্তা করতেছি আপনার রব এরকম থ্রেট মারে, কিন্তু আপনি পুরা দিন এতগুলা মানুষের সাথে কথা বলেছেন, হুজুর আপনার মুখের স্মাইল মানে মুস্কি হাসিটা তো কোথাও দেখতে সরে নাই, কোনো টেনশন নাই, কোনো কিছু নাই, ধারাবাহিকভাবে আপনি সকাল থেকে বিকাল, বিকাল থেকে রাত মানুষকে এই আন্দাজে সমীহ করতেছেন, কিন্তু আবার আপনার আল্লাহ জাহান্নামের ভয় দেখায়, এটা কেমনে? তো উনি তখন ডেকে বলতেছে, বেটা তুমি এখন যাকে দেখতেছ সেই একদিন এরকম হয় নাই, তার পেছনে তার একটা মা ছিল, মা দার তোমার আছে আমার মা প্রত্যেক দিন আমাকে একটা থ্রেট দিত, আজকে যদি তুই এই কাজ না করিস তো তোর পিঠের চামড়া যদি আমি হাতে না তুলি। কিন্তু বিশ্বাস করো আমার মা কোনোদিন আমাকে ব্যাট দিয়ে তো দূরের কথা একটা থাপ্পড়ও দেয় নাই, কিন্তু প্রত্যেকদিন আমার পিঠের চামড়া তুলে নিছে আমার মা। তুমি এখন চেক করে দেখো তো পিঠের চামড়া জায়গায় আছে কি। তখন সে বুঝতে পেরেছে, আপনারাও নিশ্চয় বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছে, মানে আমার মা লাইনে রাখার জন্য কত থ্রেট মেরেছে আমাকে, শুধু আমি যেন লাইনে থাকি, তো আল্লাহ থ্রেট দিয়েছে বান্দা যেন লাইনে থাকে, বেলাইনে না হয়ে যায়। এতটুকুন বুঝছো? আচ্ছা এখন যদি তোমার মেয়েকে এই জায়গায় তোমার চোখের সামনে তোমাকে পিছমোড়া বাঁধিয়ে কেউ যদি তোমার মেয়েকে অসম্মান করে, তুমি কি ধরনের পানিশমেন্ট? আর আমি যদি তোমাকে বলি তুমি যা মন চাই করো, তুমি কি করবা? আমি ইট দিয়ে তার মাথা ভেঙে ফেলি। আমার আল্লাহ ওই কাজটা করছেন যার কারণে তুমি বলতেছো আমার আল্লাহ ডেঞ্জারাস। আপনারা বুঝতে পেরেছেন? আর কোনো কথা বলে নাই। সে বলতেছে আমি কি, আপনারা ইসলাম কবুল কেমনে করে? তুমি কি ইসলাম কবুল করতে চাচ্ছ? হ্যাঁ। হয়ে গেছে। পরে তুমি এখানে আসো, আপনি সুফিদের কাজ, আরেক ব্যক্তি এগুলো এখনো জিন্দা আছেন, আমি মরে গেছেন এরকম এখনো জিন্দা আছেন, একই ব্যক্তি যিনি এই কাজটা করেছেন উনি বলতেছেন উনি অসম্ভব মদ খেতেন। আমি তাকে বললাম এটা ছাড়লেন কেমনে? হুজুর ওই অমুক আছে না, আমি ওনাকে বললাম হুজুর আমি একটু আপনার সাথে থাকতে চাচ্ছি, আপনার কাছে আসবো? তুমি আমাকে টেলিফোনে বললেন আসো। হুজুর আমি তো আবার এটা খাই পানির মতো, না খেয়ে পারবো না। তো হুজুর আমাকে বলতেছেন 3 ঘন্টা একটু স্টপ করতে পারবো না? কোন 3 ঘন্টা না 3 মিনিট পারতেছেন, আপনি 3 ঘন্টার কথা বলতেছেন। হুজুর বলতেছে আচ্ছা নিয়ে আসো সাথে, ইংল্যান্ডের দেশ, ঠান্ডার দেশ, উনি পকেটে পরে লং কোট পরে আসছে, বড় মানুষ তো। হুজুর বলতেছে ওনারা আমার পাশে একটু বসতে দেন। হুজুরের পাশে বসতে 3 ঘন্টা ওয়াজ হয়েছে, বিশুদ্ধ দর্শের তাসাউফের দর্শ চলতেছে। 3 ঘন্টা পরে আমি ভুলেই গেছি, অথচ আমার পকেটের মধ্যে আমি সুফিয়াই কেরামের স্টাইল মানে তাদের মেথোডোলজি বলতেছি, কি আন্দাজে একদিনে সফল হয়েছে এরা। পুরা বাংলার জমিনে দ্বীন ইসলামের পতাকা এভাবে উড্ডীন করা। কালকে আমি এক জায়গার মধ্যে যাচ্ছিলাম, চাঁদপুরে, ঢাকা চাঁদপুরের মাঝখানের জায়গা, ভাইদেরকে বলতেছিলাম আমি আসরের নামাজ শেষ করে আমার মনে হচ্ছে এই মসজিদ অনেক পুরনো, ভিতরের চৌহদ্দিটা আমার মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো আল্লাহর ওলি আছে, যেহেতু পুরানো মসজিদ, একেবারে আকবরীয় আমলে বিশাল বিশাল দেওয়াল। একজনকে ডেকে জিজ্ঞেস করলাম যে এই মসজিদ কতদিন আগে? হুজুর এখানে একটু লেখা আছে। আমার লেখা দেখলাম এখানে মাজারও আছে, মাজার খুঁজে পাইতেছি। মসজিদ কাদের দখলে বুঝতে পারতেছেন আপনারা? আরেকজনকে জিজ্ঞেস করল হুজুর মাজার আছে ভিতরে, এসছে কয় বছর আগে? 700 বছর আগে। মাজার বন্ধ, লাইট অফ, দরজার মধ্যে তালা লাগানো। আমি 10-12 মিনিট 25 মিনিট যেটা ছিলাম বিশুদ্ধ, সেই 20-25 মিনিটের মধ্যে ছাগল আসছে, টাকা পয়সা আসছে, দান বক্সের দান ঠিক ঠিক মতো নিচ্ছে। আরে বেটা আমারে দেখলে কেউ 10 টাকা দিবে, এটা আউলিয়াই কেরামের শান। কারণ এনার্জি, যেটা এনার্জি
নূর যেটাকে আমরা বলি, আধুনিক সায়েন্স যেটাকে পজিটিভ এনার্জি বলে, মানুষের ক্ষয় আছে, এনার্জির কোনো ক্ষয় নাই। এনার্জির কোনো ক্ষয় নাই। এনার্জি যেখানে লাগাবেন সেখানে থাকবে। এনার্জির যদি ক্ষয় হতো তো এনার্জির যদি ক্ষয় হতো তো মেরাজের মধ্যে এতগুলো আম্বিয়া মসজিদ আকসার মধ্যে কি করেছে? আমাদের নামাজ যে 50 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্ত হয়েছে, মুসা আলাইহিস সালামের মাধ্যমে হয় নাই। তো আপনারা এই জন্য আমাদের ভাইরা মেরাজ নিয়ে কোনো ডিসকাশন করে না। কিছুদিন আগেও আমাকে বলতেছেন যে মেরাজের ডেট নিয়ে আপনারা শুধু শুধু এটারে 27-26 রজবের রাত বলেন, এটা আপনারা করেন। এই মেরাজের ডেট নিয়ে অনেক একতলাপ আছে, একতলাপ আছে। মেরাজ ঘটনা তো ঘটছে, কোন ঘটনা তো ঘটছে, কিন্তু একতলাপ তো আছে। একতলাপ বাদ দেন। আপনার দৃষ্টিতে, আমার দৃষ্টিতে যদি জানুয়ারিতে হয়, আপনার দৃষ্টিতে ফেব্রুয়ারিতে, মার্চে, এপ্রিলে, মেতে, জুনে ঘটছে তো ঘটনা। যেই তারিখে ঘটছে সেই তারিখে করেন। তারিখ নিয়ে তো মারামারি নাই। আমিও তো বলতেছি একতলাপ আছে, আমি এজমা যেটা সেটা করতেছি। তুমি যদি মনে করো এটা রমজান শরীফে হয়েছে, তুমি রমজান শরীফে করো। মেরাজ তো হয়েছে, এতটুকু তো বিশ্বাস করো। তো তারপরে কি আছে? তারপর রুহানিয়তের ভিতরে আসে। তারপরে কি আসে? কোন শরীর যায় না, রূহ গেছে, কি আজীব তামাশা। পরে আমি অনেক চিন্তা করেছি মেরাজের কথা বলে না কেন। আমার ছোট্ট জ্ঞানে যেটা ধরেছে, মেরাজের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদা লুকায়িত আছে। আপনি মেরাজ মানলে নবীর নূর মানতে হয়। মেরাজ মানলে নবীর নূর মানতে হয়। মেরাজ মানলে আম্বিয়ায়ে কেরাম সশরীরে কবরে জীবিত, এটাও মানতে হয়। আম্বিয়ায়ে কেরাম শুধু জীবিত না, হুঁশ নিয়ে জীবিত। নতুবা মুসা নবী কবরের মধ্যে আমার নবীকে সালাম দিত। আপনারা বুঝতে পেরেছেন? মেরাজ যদি মানেন, আমার নবীর যে একটা হাকিকত আছে সেটাও মানতে হবে। নতুবা ফাকানা কাবা কাউসাইনা ও আদনার তাফসীর করতে পারবেন না। আমার নবী নূরানিয়তে মুস্তাফা, এটা আপনাকে মানতে হচ্ছে। ফজিলতে মুস্তাফা মানতে হচ্ছে। শানে মাহবুবিয়ত মানতে হচ্ছে। আজমত মানতে হচ্ছে। নতুবা মানুষ তো আপনাকে জিজ্ঞেস করবে, আপনারা না বলেন মোরে মিটে গেছে, তাইলে মোরে মিটে গেলে মসজিদ আকসার মধ্যে আসলো কেমনে? মসজিদ আকসার মধ্যেও আছে। আবার আমার নবী যে রুট ঠিক করেছে, আল্লাহ নেভিগেশন দিয়ে আপনারা রুট আনেন না। আমার নবী মেরাজ, আল্লাহ মেরাজের রুট ঠিক করছে হারাম থেকে আকসা পর্যন্ত। রুট আছে না? রুট কিভাবে? এদিকে এদিকে মুসা আলাইহিস সালামের কবর হয়ে, ঈসা আলাইহিস সালামের কবর জন্মস্থান হয়ে, তুর পর্বত হয়ে, ওদিকে পিছনে মদিনা শরীফ। রুট কিভাবে ঠিক করেছে দেখেন। মদিনা শরীফ নামাজ পড়েন, এটা আপনার হিজরত, যায় হিজরত। তাইলে বোঝা যাচ্ছে গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ জায়গায় নামাজ পড়া এটা আমার নবীর সুন্নাত। এটা মুসা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, নামাজ পড়তে বলেছে। এটা তুর, নামাজ পড়তে বলেছে। তো তুরে নামাজ পড়বো, ঈসার জন্মদিনে নামাজ পড়বো। আমার নবীর মেরাজের দিনে নামাজ পড়লে অসুবিধা আছে? না পড়েন তো আপনারা কোন নামাজ নাই, আল্লাহ নামাজ না থাকলে না পড়েন। তো আপনারা তো রোজা রাখেন, আল্লাহ আমি রাখি না, আপনারা রাখেন না, রোজা না রাখেন। আরে ভাই মেরাজ তো আছে, আপনি এগুলা নিয়ে মেরাজকে কেন না করতেছেন? আপনি রোজা রাখিয়েন না, ইবাদতও করিয়েন না। তারিখ নিয়েও ঝামেলা আছে। জানুয়ারিতে হয়েছে তো না ফেব্রুয়ারিতে? একটা ডেট তো বলেন। কি আজীব। পরে আমি চিন্তা করছি, আমার মাথা কাজ করতেছিল না, এরা মেরাজকে ইগনোর করে কেন? পরে আলটিমেটলি পাইলাম যে আসলে ঘটনা হচ্ছে মেরাজ ইগনোর করার কারণ, মেরাজ একটা প্যাকেজ, এটা সুন্নিয়তের আকীদার প্যাকেজ। আপনাকে মানতে হচ্ছে, সেই কারণে কেউ অফই রাখেন, অফই রাখেন। আরো আজীব বিষয় হচ্ছে কি দেখেন, মেরাজকে আমার আল্লাহ প্রথমে হারাম থেকে আকসা নিয়ে গেছেন। আমার আজীব লাগে, আমি মাঝে মধ্যে চিন্তা করি, কারণ আল্লাহ তো, আকসা তো আল্লাহর মিশন ছিল না। আল্লাহর মিশন তো উপরে নিয়ে যাওয়া, আয়াতে সুবহানি দেখানো। কিন্তু আল্লাহ এটা করলেন কেন? আবার মেরাজকে আমার আল্লাহ 3 ভাগে ভাগ করে ফেললেন। হারাম টু আকসা, আকসা টু সিদরা, সিদরা টু লামাকা ফাকানা কাবা কাউসাইনি ওয়া আদনা। 3 সেশনে ভাগ করেছেন। এবং মেরাজের বাহন আল্লাহ এক বাহন করেন নাই। হারাম থেকে আকসা পর্যন্ত বুররাক, অসংখ্য উলামায়ে কেরামের অভিমত হচ্ছে বুররাক দিয়ে নিয়ে গেছে। বুররাক একটা নুরানি যানবাহন। আবার আকসা থেকে প্রথম আসমান পর্যন্ত মেরাজ একটা নুরানি সিঁড়ি। আমার নবী বলছেন, এত সুন্দর সিঁড়ি আমি আমার জীবনেও দেখিনি। এই নুরানি সিঁড়ি করে প্রথম আসমান।
প্রথম আসমান থেকে অসংখ্য নুরানি ফেরেশতাদের পালকের মধ্যে চড়ে আমার নবী সিদরা পর্যন্ত গেছে, আরশ পর্যন্ত। এরপরে জিবরিল আমিনের পাখা, এরপরে রফ রফ করে আমার নবী ফাকানা কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে হেরেম থেকে আকসা পর্যন্ত কেন করলেন? আজীব বিষয়। উলামায়ে কেরাম বলছেন, হায় হায়, হেরেম থেকে আকসা যদি না করত, কারণ মেরাজের পরবর্তী অংশ যেটা, সেটাকে ভেরিফাই করার কোনো সুযোগ নাই। কারণ উপরের মেরাজকে কেউ কি দেখছে উপরে কি হয়েছে? উপরটা ভেরিফাই করার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ মেরাজের এমন একটা পার্ট রেখেছে যেই পার্টকে তারা তাদের জ্ঞান অনুযায়ী ভেরিফাই করতে পারবে। সেই কারণে আমার নবী যখন ফেরত এসেছে, তাদের সমস্ত প্রশ্ন ছিল হেরেম থেকে আকসা পর্যন্ত। আকসার উপরে আর কোনো প্রশ্ন নাই, কারণ আকসার উপরে তো আপনার ব্রেন যাইতেছে না, আপনি ভেরিফাই করতে পারতেছেন এটা। তো এটার মধ্যে ভেরিফাই করে যখন দেখছেন ভেরিফাই, তো দ্বিতীয় সেশন নিয়ে আর কোনো প্রশ্নই নাই। আমার নবী পাস, আমার নবী পাস। এটা কোরআনের ক্ষেত্রে আল্লাহ করেছে। কোরআন যে আল্লাহর কিতাব, এটা যদি আমি এখন পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যাই, সবাই বলবে আখিরাতের কথা, আল্লাহর কথা, কিয়ামতের কথা। এটা তো কেউ আর চোখে দেখতেছে না, ভেরিফাই করার কোনো সুযোগ নাই। সেই কারণে আমার আল্লাহ কি করলেন, কোরআন শরীফের মধ্যে আধুনিক বিজ্ঞান সম্পর্কে কিছু কথা বলেছে। এগুলাকে পৃথিবীর মানুষের মাইন্ড, ব্রেইনের কাছে ছেড়ে দিয়েছে, ভেরিফাই করে দেখ। মানব সৃষ্টির কথা বলেছে, পৃথিবী সৃষ্টির কথা বলেছে, পৃথিবী ধ্বংসের কথা বলেছে, বিভিন্ন পলিসির কথা বলেছে। এগুলা মানুষ ভেরিফাই করে দেখতে পারে। এটা যখন ভেরিফাই করে দেখবে, তো আপনি কবরটাকে, আর কবর তো ভেরিফাই করতে পারছেন না, আপনি যদি কবরটাকে না বলেন, তো আপনি আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে দুনিয়া সম্পর্কে যেটা বলেছে সেটাকে আগে মিথ্যা প্রতিপন্ন করতে হবে। এটা যদি মিথ্যা না হয়, এটা মিথ্যা হবে না। এটা যদি সত্য হয়, এটাও সত্য হবে। এটা ভেরিফাই করবেন, এটা মেনে নিবেন। আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন? মানব সৃষ্টি, মানব কেমনে সৃষ্টি হয়, কোরআন একেবারে দাপে দাপে বলেছে। আপনারা বুঝতে পেরেছেন? তো এটা ড্রপ, এরপরে মুদগা, এরপরে 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 এভাবে ডেভেলপমেন্ট হলো। পৃথিবী এভাবে ডেভেলপমেন্ট হয়েছে। আপনি কবর নিয়ে কথা বলিয়েন না এখন, কারণ কবর ভেরিফাই করার কোনো সুযোগ নাই। আপনি এটা ভেরিফাই করতে পারবেন। আপনি এখন এই জিনিসগুলা দেখে বলেন যে কোরআন বিজ্ঞান সম্পর্কে, মানব সৃষ্টি সম্পর্কে যেগুলা বলেছে সেগুলা মিথ্যা বলেছে, তাইলে কবরেরটা অটোমেটিক্যালি মিথ্যা হয়ে যাবে, কিয়ামত অটোমেটিক্যালি মিথ্যা হয়ে যাবে। আপনি বলতেছেন এই কথা, কোরআন এই সম্পর্কে যে কথা বলেছে এটা তো বেমেসা, সুতরাং পরেরটা অটোমেটিক্যালি আপনাকে মানতে হচ্ছে। ঠিক কলমার মধ্যে আল্লাহ একই কাজ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো বলতেছেন আশহাদু, বলেন নাই? এখন আপনি বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। এতিস্ট আপনাকে জিজ্ঞেস করতেছে সাক্ষ্য দিলেন, আপনি চোখে দেখছিলেন? তো চোখে না দেখে সাক্ষ্য দিতে পারে? ধরা খেয়ে গেছি না? হায় হায়, আমার আল্লাহ একই কাজ কালমার মধ্যেও করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ভেরিফাই করার কোনো সুযোগ নাই। কেন? কারণ আল্লাহর কোনো মিছিল নাই, উপর নাই, নিচ নাই, ডান নাই, বাম নাই, শনিবার নাই, রোববার নাই, টাইম নাই, স্পেস নাই, শুরু নাই, শেষ নাই, নাই নাই নাই। আকৃতি, প্রকৃতি, গঠন আমার আল্লাহ ছিলেন, কোনো কিছুই ছিল না। কোনো কিছু বলতে কোনো কিছু না, টাইম না জায়গা, না উপর না নিচ, না ডান না বাম। অতঃপর আমার আল্লাহ সৃষ্টি করেছে। সৃষ্টির আগে যেমন ছিলেন, সৃষ্টির পরেও ঠিক তেমন আছেন। লাইসা কামিসলিহি শাই, কোনো মিছিল নাই। আমার আল্লাহ শুধুমাত্র আপনার আপনার ধ্যান ধারণা থেকেও পবিত্র। আপনি ধ্যান ধারণার মধ্যেও আনতে পারবেন না আল্লাহ কিরকম। সেই কারণে মেরাজের শুরু যে আয়াত দিয়ে করেছে, আয়াতের শুরুতে আমার আল্লাহ বলেছে সুবহান। সুবহান মানি আমরা সেই কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে বলি আসহাবুত তানজিম। আমরা আসহাবুত তাজসিম না, আসহাবুত তাশবিহ না। আমরা আল্লাহকে শরীর মানি না, শরীরের অংশ মানি না। আমরা আসহাবুত তানজিম মানি। আমরা আল্লাহ কোন কারো মতো এরকম ধ্যান ধারণা থেকেও আল্লাহ পুত পবিত্র।
সেই কারণে আল্লাহ সুবহান দিয়ে আয়াতের শুরু করেছেন। হে মানুষ কখনো মনে করিও না আমার, সেই কারণে সুবহানও বলেছেন, আব্দিহিও বলেছেন। অথচ আমার আল্লাহ কোরআনের কোন জায়গায় আল্লাহর হাবিবের নাম পর্যন্ত নেন নাই, কিন্তু এই জায়গার মধ্যে সুবহান বলে আব বলেছে। কেন? তো সুবহান দিয়ে পৃথিবীর কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের কনসেপচুয়াল ক্লারিটি করে দিয়েছেন। হে মানুষ, নবীকে নিয়ে আসছি, তার মানে আমার শরীর আছে, আমি উপরে আছি, সেরকম না, সেরকম না। আব্দিহি, মৌলা আব্দ বললেন যে কই তো পূর্বে দেখেছি রুহুল্লাহ বলাতে ঈসাকে তোমরা আমাদের পুত্র বানিয়ে দিয়েছো, কেউ উজাইরকে আমার পুত্র বানিয়ে দিয়েছে। এখানে আমার আল্লাহ ব্যবহার করেছেন আব্দ। মনে রাখো, যাকে নিয়ে যাচ্ছি উনি আমার বড় মোহাব্বতের আব্দ। খবরদার কিয়ামত পর্যন্ত যেন এই জায়গার মধ্যে তোমরা বেয়াদবি না করো। সুবহান বলে নিজের পবিত্রতার বর্ণনা দিয়েছে, আব্দ বলে আল্লাহ বুঝাতে চাচ্ছে যাকে নিয়ে যাচ্ছি উনি খালেক না মাখলুক, তবে আব্দিহি। আব্দিহি আর আব্দের মধ্যে ফারাক কি? আল্লামা ইকবাল বলছেন আব্দ দিগার আব্দুহু চিজে দিগার। তো আব্দ আর আব্দুহু এক জিনিস না। আব্দ তাকে বলা হয় যে মাবুদের ইন্তেজারে থাকে, আব্দুহু তাকে বলা হয় যার জন্য মাবুদ ইন্তেজারে থাকে, যার জন্য মাবুদ। সেই কারণে আব্দিহি, তা আল্লাহ বলেছেন আব্দ, আপনি বলতেছেন রু। আপনি কি বলতেছেন? রু। তো এখানে যদি রু হয় তো কোরআনের আরেক আয়াতে যে আল্লাহ বলেছেন আব্দুহু ইজা সাল্লা, তুমি দেখো নাই আমার বান্দা নামাজ পড়তেছে, তো সেই আব্দুল, সেই আব্দুলের অর্থ কি রু হবে? এখানে যদি রু হয় তো ওখানেও তো রু হবে না। ওখানে রু না, ওখানে জিসিমা রু একসাথে, শুধু এখানে রু। ইন্না লিল্লাহ পড়তে হয়, তাই না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সেই কারণে আমার আল্লাহ আয়াতের শুরু করেছেন সুবহান দিয়ে, যেন আপনাদের মাথার ভিতরে না আসে যেহেতু উপরে তুলে নিয়েছেন, তো উপরে যেহেতু তুলে নিয়েছেন হয়তো আল্লাহ উপরে আছেন, কোনা আসহাবুত তানজি বানিয়ে দিয়েছেন আমাদেরকে সুবহান দিয়ে, এক সুবহানের ভিতরে। লাইসা কামিসলিহি শাই বিআবদিহি সুবহানাল্লাযী। আর আয়াতের ঢং দেখেন, সুবহান পবিত্রতা, আল্লাহ নিজে বলতেছে যে ঘটনা ঘটেছে এটা ওয়াও, মালিক বলতেছেন অতীব আশ্চর্যজনক ঘটনা। যিনি নিয়ে গেছেন তার বান্দাকে, বলতে পারতো না আমি নিয়ে গেছি। আয়াতের মধ্যে অ্যাড্রেসটা 3 জায়গায় 3 ভাবে পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাযী, পবিত্রতা, মহানত্ব সেই মহান সত্তা যিনি নিয়ে গেছেন তার বান্দাকে, যিনি নিয়ে গেছেন। লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা, আল্লাযী বারাকনা হাওলা, যে আকসার চতুর্পার্শ্বকে আমরা বরকতমণ্ডিত করেছি। আল্লাহ একবার বলেছেন যিনি, আর এখানে বলতেছেন আমরা। আবার পরের আয়াতে বলতেছে ইন্নাহু, নিশ্চয় তিনি। ওমা, যিনি আমরা তিনি, যিনি আমরা তিনি, মানে আয়াতের মধ্যে আশ্চর্যের বর্ষণ তৈরি করেছে আল্লাহ, আশ্চর্যের বর্ষণ তৈরি করেছে আমার আল্লাহ। তো সেই আমার, আপনারা বেশি করেন তো বেশি করব না, আমার নবীর দিদারের মেরাজ, আর আমার জন্য সেই দিন খুশির মেরাজ। আমাদের কিসের মেরাজ? ও খুশির মেরাজ, আমার নবীর মেরাজ নসিব হয়েছে, আমরা খুশি করব না। কার কাছ থেকে শিখেছি? আমার নবীর ইথিওপিয়ান সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখেছি। মেরাজের আমার নবী যেই দিন হিজরত করেছেন, ইথিওপিয়ান সাহাবায়ে কেরাম তাদের এলাকার কালচারাল টুলস নিয়ে মসজিদে নববীর মধ্যে তারা তামায়ুন করে রাকস করত, ইয়ারকুসু। তারা তাদের তাদের যে কালচারাল যে দফ সেটা বাজিয়ে বাজিয়ে রাকস করে করে তারা বলতো মুহাম্মাদুন আব্দুন সালেহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বড় প্রিয় বান্দা। আয় হায়, আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে ভর করে আমি দেখতেছি
আমার নবী আমাকে, আমার বয়সও কম, আমার নবী বলতেছেন আয়েশা হয়ে গেছে, আমি বলতেছি আর একটু দেখি। তখন আমার নবী এক সাহাবীকে ডেকে বলতেছেন ওরা ইথিওপিয়ান ভাষায় কথা একটা বলতেছে, এটা কি একটু আমাকে বলো তো। তো উনি এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওনারা বলতেছেন, রক্স করতেছে তো, মুহাম্মাদুন আবদুন সালেহ, তারা তাদের মতো করে করতেছে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাত পুরো পৃথিবীর বুকে, এমন না যে শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, পুরো পৃথিবীর বুকে। তো যেটা বলতে চাচ্ছিলাম, এখন লা ইলাহা ইল্লাল্লাহ আমিও দেখি না, আপনিও দেখেন, ভেরিফাই করতে পারতেছেন? একবার দেখি তো আল্লাহ কেমন, দেখতে কেমন, আছে কিনা, ভেরিফাই করার কোনো সুযোগ নাই। এতটুকুন করতে পারবেন, যেহেতু আমি মাতুরিদি আহলে সুন্নাত ওয়াল জামাত, সেহেতু আমি আমার ইমামের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে বলতেছি যে হ্যাঁ, আমার ইমাম হক বলেছেন, আকল দিয়ে, ব্রেইন দিয়ে আমি বুঝতে সক্ষম যে একজন কর্তা আছেন, আকল দিয়ে আমি বুঝতে সক্ষম। কিন্তু এর বাইরে আপনি ভেরিফাই করার কোনো সুযোগ নাই। আল্লাহ ভেরিফাই কেমনে করব? মেরাজকে তো সুবহানাল্লাযী আসরা মিনাল মসজিদিল হারাম আকসা দিয়ে করে ফেললাম। কোরআন শরীফকে আমরা সৃষ্টি দিয়ে, মানব সৃষ্টি, দুনিয়া সৃষ্টি দিয়ে ভেরিফাই করলাম। লা ইলাহা ইল্লাল্লাহর ভেরিফিকেশন কি? লা ইলাহা ইল্লাল্লাহর ভেরিফিকেশন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাহকে ভেরিফাই কেমনে করবে? লা ইলাহা ইল্লাল্লাহর ভেরিফাই করতে হলে ওখানে যাও, কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কারণে সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ তাওহীদের আগে কুল এনেছে, কুল রিসালাত এনেছে। কেন? রিসালাতকে ভেরিফাই করে, রিসালাত যদি এস্টাবলিশ হয়, তাওহীদ এস্টাবলিশ হয়ে যাবে অটোমেটিক্যালি। সেই কারণে তুমি কিছু করতে চাইলে রিসালাতকে করো, আর রিসালাতকে যদি আপনি ভুল প্রমাণিত করতে চান, কোরআনকে ভুল প্রমাণিত করতে হবে। কোরআন ভুল প্রমাণিত হলে রিসালাত ভুল প্রমাণিত হবে। রিসালাত যদি ভুল প্রমাণিত হয়, সূরা ইখলাস ভুল হয়ে যাবে। সূরা ইখলাসকে ভেরিফাই করার কোনো সুযোগ নাই। সূরা ইখলাসকে ভেরিফাই করতে হলে কুলের কাছে আসতে হবে, কুলকে ভেরিফাই করতে হলে কোরআনের কাছে আসতে হবে। কুলকে কেমনে ভেরিফাই করবে? কুল 40 বছর, অতঃপর 23 বছর, 63 বছর আমার আল্লাহ কুলা ছেড়ে দিয়েছেন মক্কার কাফেরদেরকে। কি বলেছে? লা আমরুকা, আমি আমার নবীর পুরা জীবনের কসম খাচ্ছি, 40 বছর কাফেরদের সামনে আই তোরা 40 বছরের টর্চ লাইট দিয়ে খুঁজেছে আমার নবীর কোনো দোষ পাই কিনা। আপনারা কি মনে করেন আবু জাহেল, আবু লাহাব আমার নবীকে এমনিতে ছেড়ে দিয়েছে? পাগল হয়ে গেছে আমার নবীর 40 বছরের জিন্দেগি, কোন বিন্দু ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো দোষ পাওয়া যায় কিনা? তারা যদি পাইতো, পাগল করে ছেড়ে দিত উম্মতকে। কিন্তু 40 বছর কেউ বলে নাই, কোন ইহুদিও বলে নাই। আমাদের মুসলমানরা বলতেছে নবীর 40 বছর আমাদের জন্য অনুকরণীয় না, তাও বাংলাদেশের জাতীয় মসজিদে বসে। সেই জায়গার মধ্যে আপনাদের এই ক্ষুদ্র ছেলে সেই জায়গার মধ্যে সুন্নিয়তকে রিপ্রেজেন্ট করেছে। এখন আপনারা যদি আমার পিছন ধরে রাখেন, আমি বলতেছি ধরে রাখেন, এম্বারাসমেন্ট করে ফেলেন, কিন্তু মনে রাখবেন যার খেদমত করি তিনি খুশি আছেন। বুঝতে পেরেছেন? আমি তো আপনারা সামান্য মানুষ, যতগুলো মানুষ এখানে হয়েছে আমরা ঘর থেকে বেরোলে হচ্ছে বেশি মানুষ হয়ে গেল। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, উম্মত বলতেছে 40 বছর বলে অনুকরণীয় না। ও বেটা, 40 বছর অনুকরণীয় না, 40 বছরে যদি বিন্দু পরিমাণ কিছু পাইতো, এরা আমার নবীর আরামের ঘুম হারাম করে ফেলতো না। 40 বছরও তোদের সামনে, 23 বছরও তোদের সামনে, এই 63 বছর হচ্ছে তাওহীদের ভেরিফিকেশন। সেই কারণে কুল, সেই কারণে ভেরিফিকেশনকে কি বলেছে? কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। এটা তাওহীদের বুরহান, তাওহীদের বুরহান, একটার সাথে একটা সম্পৃক্ত। এটা ভেরিফাই করলে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর ভেরিফাই করলে কোরআনে পাক। সেই কারণে এই তিনটা একসাথে থাকে। যখন কোরআনে আল্লাহ বলেন না লা তা'বুদুনা ইল্লা লিল্লাহ, তা আপনি মনে করতেছেন শুধু আল্লাহর ইবাদত। মুফাসসিরিনে কেরাম বলতেছেন ওয়া ইজ আখাযনা মিসাকা বনি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ বনি ইসরাঈল থেকে ওয়াদা নিয়েছে তারা যেন আল্লাহ ছাড়া কারো ইবাদত না করে। কোরআনে পাকের মধ্যে যখন লা তা'বুদুনা ইল্লাল্লাহ আসবে, মুফাসসিরিনে কেরাম বলতেছেন সেখানে তিনটা জিনিস থাকবে। লা তা'বুদুনা ইল্লাল্লাহ মানে আল্লাহর ইবাদত হবে না, নবীর আনুগত্য হবে, কোরআনের আনুগত্য হবে।
এই তিনটা জিনিস এটার ভিতরে থাকবে, কারণ নবীর আনুগত্য ভাবে আল্লাহর ইবাদত সম্ভব না। যাই হোক, যেখান থেকে আমরা চলে এসেছি আমরা আমাদের বক্তব্য শেষ করে দেই। হুজুরও বসা, হুজুরও চলে যাবেন, শরীর খারাপ। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এখন উম্মত, পৃথিবী একটা করুণ পরিস্থিতির মধ্যে আছে। আপনি পুরা দিন ঘুরে নেগেটিভ এনার্জি নিয়ে যখন আপনার বাসায় ঢুকলেন, আপনার বাসায় তো আসছেন, আপনার সংস্পর্শে যেই এসেছে, ছেলে, মেয়ে, মা, বাবা, আপনি আপনার অজান্তে আপনার ভিতরের যে নেগেটিভ শক্তি সেটা তাদের সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কি করেছেন জানেন? ওই 2 আম যেমন 10 আমকে নষ্ট করেছে, আপনি 1 আম আপনার ঘরের 10 আমকে নষ্ট করে দিয়েছে। সেই কারণে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে তুমি তোমাকে বাঁচাও। কিভাবে? তুমি আগে তোমাকে ইসলাহ করো, তরবিয়ত দাও, নূর আহরণ করো, ইবাদত রিয়াজত করো, বুঝো, অতঃপর তাদেরকে তরবিয়ত দাও। কিন্তু আমরা এই যে আমাদের ঘরের মধ্যে অস্থিরতা কেন বেড়ে যাচ্ছে? কারণ নেগেটিভ এনার্জি বাড়ার সাথে সাথে আপনি যখন এনার্জি বন্টন করবেন, অটোমেটিক্যালি আমার ওয়েদার পরিবর্তনে, আমার এই ওয়েদার বাইরে থেকে, আমি যখন ভাইরাস নিয়ে সর্দি হয়েছে, ঘরে এসেছেন, আপনার মাধ্যমে আরো 10 জনের সর্দি হয়েছে। সর্দি হতে কেউ দেখে না, কি জিনিস দিয়েছেন কেউ দেখে না, এটাও সেই আপনি ভিতর থেকে নেগেটিভ ফোর্স দিয়ে দিয়েছেন। আপনি যখন হারাম খেয়েছেন, জুলুম করেছেন, প্রতারণা করেছেন, হিংসা করেছেন, আপনি যখন ঘরে, ধরেন আমি অনেক বড় লোক, একেবারে আমাকে দেখতেছেন না, এখন মনে হচ্ছে না বুজুর্গ, এটা আপনি বাইরে থেকে না দেখতেছেন, ভিতর থেকে আমার সঙ্গ আপনার জন্য কি বিনাশী, সর্বনাশী, না আমার সঙ্গ আপনার জন্য উপকারী, সেটা বুঝবেন কিভাবে? যখন আমার সঙ্গের আসার সাথে সাথে আপনার সিনার ভিতরে কেমন কেমন লাগবে, চোখ ভিজে যেতে চাইবে, ইবাদত করতে দিন চাইবে, ভিতর থেকে কেমন যেন ইচ্ছে করে অহংকার, হিংসা, বিদ্বেষ গুলারে সমুদ্রে নিক্ষেপ করি। খাস একটা মহব্বত ভিতরে যখন দানা বাঁধবে, বিশেষ করে চোখ ভিজে যেতে চাইবে, তো বুঝতে পারবেন আমার ভিতরে পজিটিভ এনার্জি আছে, সেটা আপনাকে এফেক্ট করেছে, অথবা আপনার ভিতরে পজিটিভ এনার্জি আছে, সেটা আমাকে এফেক্ট করেছে। কিন্তু মোস্টলি আমরা সবাই, আমরা যদি আমাদের একদিনকে মনিটর করি, তো দেখবেন আমরা নিজে বুঝতে পারবো আমার এখানে পজিটিভ না নেগেটিভ। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আমাদের মনের খাদ্য দেবে, যদি সিনার ভিতরে নূর আনতে চান। এটা যদি না করেন, পজিটিভ নেগেটিভ এনার্জি যখন বেড়ে যাবে, ঘরের অস্থিরতা বেড়ে যাবে, শান্তি নষ্ট হবে, শরীর নষ্ট হবে। মনে রাখবেন, রু যদি দুর্বল হয়, এটা শরীরকে দুর্বল করে ফেলে। এটা আমি বলছি না, বিজ্ঞানও একই কথা বলছে। রু দুর্বল হলে শরীর দুর্বল হবে। সুতরাং আসেন রুকে শক্তিশালী করি। রুকে শক্তিশালী করতে হলে আমার নবীর আনিত বিধান বাদে আপনি রু শক্তিশালী করতে পারবেন না। রুকে শক্তিশালী করতে হলে নামাজ দোয়া পড়তে হয়। মনে রাখবেন, পৃথিবীতে ডাক্তাররাও বলে না আমেরিকার তুলনায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক খারাপ। আমিও বলতেছি স্বাস্থ্য ব্যবস্থা অনেক খারাপ, কোনো সন্দেহ নাই। রুর ব্যবস্থা পৃথিবী তাদের চেয়ে আমাদের শক্তি অনেক বেশি। আপনারা বুঝতে পেরেছেন? মানে স্বাস্থ্য ব্যবস্থা আমেরিকার তুলনায় আমারটা খারাপ, ঠিক, কিন্তু রুর ব্যবস্থা, রুর শক্তি, রুহের স্বাস্থ্য, মনের স্বাস্থ্য, মানসিক শরীর, তাদের চেয়ে আমাদেরটা 100 গুণ ভালো। আপনারা বুঝতে পেরেছেন? শুধু মুদ্রার এক পিঠ শোনানো হয় আমাদেরকে, আরেক পিঠ কেউ শোনায় না। মানসিক দিক থেকে আমাদের মানসিক স্বাস্থ্য ইউরোপের তুলনায় 100 গুণ ভালো। সেই কারণে আমাদের এখানে ছেলে বের হয়ে স্কুলের মধ্যে এরকম ব্রাশ ফায়ার করে 14 জন মেরে ফেলে না। আপনারা বুঝতে পেরেছেন? মানসিক স্বাস্থ্য আমাদের অনেক ভালো, আমরা ইচ্ছে করে মানসিক স্বাস্থ্যগুলো নষ্ট করে দিচ্ছি। এই ধরনের দিবস কতগুলা নেই। সেই কারণে যে কোনো কারণে হোক, উলামায়ে কেরাম আমাদেরকে যে নিজাম দিয়ে গেছেন, মেরাজ, সামনে শবে বরাত, নেগেটিভ শক্তি আপনার এখানে থাকবে। শুধু আপনি যদি ওইটার উপর কনসেন্ট্রেট করেন, তাহলে তো সামনে মুভ করতে পারবেন না। কিছুদিন পরে শবে বরাত শুরু হবে, নেগেটিভ শক্তি যেটা আছে সোসাইটির মধ্যে নাই 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 নাই। এখন আপনি যদি আছে 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 এটার দলিল দেন, তো আছে না এর মধ্যে তো দুনিয়া শেষ। আছের দলিল দিতে হয় না। আপনি এই দিবসগুলাতে নূর আহরণ করার চেষ্টা করেন, বেশি বেশি কোরআন পড়বেন, বেশি বেশি তওবা করবেন। হুজুর এরা না বলে, না বলতে দেন, না বলার লোক কিয়ামত পর্যন্ত থাকবে।
আপনারা বুঝতে পেরেছেন? পেট যতক্ষণ আছে খিদা লাগবে, তাই বলে কি শুধু ভাতের কথা বলবে? রুটি খাবো না, ভাজি খাবো না? কারণ আমার তো শুধু এই চাউলের ভিটামিন দিলে হবে না, আমার অনেক ভিটামিন দরকার। আপনারা বুঝতে পেরেছেন? এখানে পজিটিভ শক্তি, নেগেটিভ শক্তি, নেগেটিভটা বাড়তেছে। তাই বলে কি আমরা শুধু জায়েজ না জায়েজের মধ্যে থেকে যাব? কোনো দরকার নাই। যারা বলবে নাই তো নাই, তুই করিস না, দরকার নাই। আপনি কোথায় কনসেন্ট্রেট করবেন? আপনি তিলাওয়াতে কোরআনের মধ্যে, আপনি তওবা করেন বেশি বেশি করে। নামাজ, শবে বরাত আসতেছে, নিজেদেরকে তৈরি করেন, আস্তে আস্তে মসজিদমুখী হন। এই দিবসগুলো আমাদেরকে দেয়, এটা সিজন। আমের সিজন আসে না? আমের সিজন সবসময় আসবে না, যা আছে সিজনের মধ্যে ধরে নেন। এরপরে মাহে রমজান শরীফ আসতেছে, এগেই নেগেটিভ শক্তি, তারাবি 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 তারাবি, একটা আওয়াজ উঠবে, আপনি কানেও নেবেন না, এগুলো থাকতে দেন। এটা একটা বিশেষ ষড়যন্ত্র, এটা একটা বিশেষ একটা সিস্টেম। হঠাৎ করে ছেলে একটা আপনাদের এখানে আসবে, এসে জুমার মসজিদে দাঁড়াবে, সবাই যখন নামাজ পড়তেছে সে করবে না, সে বসে থাকবে। ইমাম যখন খুতবা দিতে উঠবে, সে এমনি করে লাফ দিয়ে উঠবে, এমনি করে দৌড়ে পারে হাসরাইয়া পুরা দুনিয়াকে দেখানোর জন্য যে নামাজ এরকমও আছে। মিনাল জিন্নাতে, মিনাল জিন্নাতে। এবং এটা আমার আখেরি কথা, শয়তানের ওয়াসওয়াসা বড় খতরনাক। কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন, এরপরে ওয়াসওয়াসা। আল্লাহ আশ্রয় কামনা করছি কার কাছ থেকে? বিরাব্বিন নাস থেকে। কুল কায়নাতের রব, মালিকিন নাস, কুল কায়নাতের মালিক, ইলাহিন নাস, কুল কায়নাতের সিজদার মালিক। তিনটা বড় আজিম শক্তির কথা উল্লেখ করে পানা চাইতেছেন একটা জিনিস থেকে। কয়টা জিনিস থেকে? তাইলে বুঝতে পারতেছেন এটা কত শক্তিশালী ওয়াসওয়াসাটা। তিনটা শক্তি উল্লেখ করেছেন তো, রুবুবিয়ত, মালিকিয়ত, উলুহিয়ত। সূরা ফাতিহার মধ্যে পাঁচটা ছিল, উলুহিয়ত, রুবুবিয়ত, রহমানিয়ত, রহিমিয়ত, মালিকিয়ত। কুল আউযু বিরাব্বিন শুরু করেছে রুবুবিয়ত, উলুহিয়ত, মালিকিয়ত দিয়ে, শেষ করেছে রুবুবিয়ত, উলুহিয়ত, মালিকিয়ত দিয়ে। কুল আউযু বিরাব্বিন। তিন শক্তি উল্লেখ করেছেন, পানা চাচ্ছেন একটা জিনিস থেকে, সেটা কি? সেটা ওয়াসওয়াসা। কারা দেয়? শয়তানেরটা বাদ দিলাম, জিনেরটা, সেটা মানুষও শামিল। মিনাল জিন্নাতে ওয়ান নাস। তো নাসের কাজ আপনাকে ওয়াসওয়াসা দেওয়া, আপনার কাজ ওয়াসওয়াসাকে রিসিভ না করা। ওয়াসওয়াসা যদি রিসিভ করতে না চান, আপনার সিনার মধ্যে নূর ডালতে হবে, সিনার মধ্যে নূর ডালতে হবে। যেখানে যায়, আপনারা ধরেন রমজানের মধ্যে যদি তারাবি 8 রাকাত না 20 রাকাত, 8 রাকাত না 20 রাকাত, ও বহুত হয়ে গেছে, আল্লাহ 8 রাকাত করতে দেয়। এগুলা বাতাসে এসেছে, বাতাসে চলে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত নতুন সমস্যা আজকে করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অনেক ঝড় তুফান গেছে। একটা পর্যায়ে মুতাজিলাটা পাগল করে দিয়েছে আমাদেরকে। হযরত ইমাম শাফির মতো ইমাম মার খেতে হয়েছে। 50 বছর আওয়াজ শব্দ ছিল না আহলে সুন্নাত ওয়াল জামাতে। মিটে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কুল কায়নাতের মধ্যে এই যে এরকম রবরবা অবস্থা আহলে সুন্নাত ওয়াল জামাতে। আমাদের উপর তুফান গেছে, সব সময় দর্শনের তুফান গেছে, ফিলোসফি, সায়েন্সে বিভিন্ন বাতুলতা। আহলে সুন্নাত ওয়াল জামাত জায়গার মধ্যে থেকে গেছে, এটা কখনো করবে না, এটা থাকবে। কিন্তু আমরা যদি এক জায়গায় নিজেদেরকে আবদ্ধ করে রাখি, তাহলে তো এই জায়গায় আবদ্ধ। মিলাদুন নবী আসলে শুধু আপনারা ওইটার উপর মিলিয়ন মিলিয়ন আফটার মিলিয়ন। সমস্ত মাহফিলের মূল বিষয় কি? মিলাদুন নবী জায়েজ কিনা। কি রে ভাই, আর কত মাহফিল দে দে। কোরআন শরীফের বিস্তর বিষয় নিয়ে আলোচনা করে। কারণ আপনাকে মনে রাখতে হবে, সোসাইটি, আপনার জনগণ কিন্তু 70%। মাহফিলের মধ্যে 10,000 মানুষ দেখে যদি পাগল হয়ে যায়, তাইলে হবে না। ও ভাই, 20 কোটি মানুষ থেকে 10,000 মানুষ আছে আপনার মাহফিলের মধ্যে, 20 কোটি মানুষ বাইরে রয়ে গেছে এখন। আপনি যখন, আমি যখন অ্যাড্রেস করবো, আমি যেন পুরা বাংলাদেশকে সামনে রাখি, সমস্ত মাইন্ডসেটকে সামনে রাখি। আমার আলোচনা যেন এমন না হয় এক ব্যক্তিও যদি সুন্নিয়তকে নিয়ে নিফরত করে আমার বক্তব্যের কারণে, এক ব্যক্তিও যদি আমার কারণে ধর্মের প্রতি বিরক্ত হয়ে যায়, আমার উপর হারাম এই মাহফিলে এসে কথা বলা। সুতরাং আমার মাধ্যমে, সেই কারণে আমার আল্লাহ আগ থেকে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দ্বীনের দাওয়াত দেয় কেমনে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। বান্দা, বান্দা দুনিয়া যেখানে যাবে যা, তুমি যেহেতু আমার বান্দা, আমার দিকে যখন আহ্বান করবে হিকমতের সাথে। হিকমত শুধু জ্ঞান দিয়ে আসে না, হিকমতের জন্য সিজদা লাগে, হিকমতের জন্য সোহবত লাগে, হিকমতের জন্য তাকওয়া পরহেজগারি লাগে,
এরপরে মাউইজাতুল হাসানা, মাউইজাতুল হাসানার জন্য সিনাবর্তী নূর লাগে। সেই কারণে দ্বীনের দাওয়াত আউলিয়া ইকরামের হাতে সেফ বেশি। আউলিয়া ইকরামের মাধ্যমে নতুন মানুষ ইসলাম কবুল করেছে। আমাদের বক্তব্যের মাধ্যমে সোসাইটির মধ্যে 70 ভাগ হয়েছে। বুঝতে পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনার এই জমানায় ফিতনা থেকে হেফাজত করে যেন আল্লাহ রাসূলের ইশক মুহাব্বত, সাহাবায়ে কেরামের আদব, আলে বাইত রাসূলের আদব, আউলিয়া ইকরামের নিসবত, এই জিনিসগুলো নিয়ে আমরা চলতে পারি। যেন কিয়ামতের দিন সকালেও যদি আমাদের পরিবারে আমাদের নসলে কোনো মানুষ আসে, সেই জন্য গুস্তাখ না হয়, সেটার জন্য আল্লাহর দরবারে দোয়া করি। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।